আর্লিয়ার, ঠিক আছে। সেটা করলে হচ্ছে যে এটা ভালো হবে আর কি। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে এই থিওরি নিয়ে একটু পরে দেখাবো। আচ্ছা তার আগে তোমাদের কার কি প্রবলেম হচ্ছে বা কি আছে, কোশ্চেন থাকলে সেগুলো আগে শুনি, যে এখন পর্যন্ত কি প্রবলেম ফেস করতেছো বা কোনো কোশ্চেন বা কিছু সো ফার। কারো কোনো সমস্যা হচ্ছে না? চ্যাটে লিখে জানাতে পারো, আনমিউট করে জানাতে পারো। আচ্ছা, তো মনে হচ্ছে যে তার মানে আপাতত আর কোনো প্রবলেম নাই। তো আমি তোমাদের হচ্ছে গিয়ে যে একটু কমেন্ট করি তোমাদের তোমাদের রেসপন্স অনুসারে। আচ্ছা দেখো যে কয়েকটা জিনিস দেখাই দিই, যেগুলো যেহেতু এটা ইম্পর্টেন্ট তোমাদেরকে বলছিলাম। এই গ্রুপ সেটিং এ তোমাদের হচ্ছে যে অল নোটিফিকেশন ফর অল পোস্ট দেওয়া উচিত, কারণ তাহলে এখানে অনেক ইম্পর্টেন্ট নেওয়া হয়। সেটা জাস্ট একটু আগে হচ্ছে যে আমি রিড থিওরিতে কিভাবে জেইউইচএসসি কে অ্যাজ এ টিচার হিসেবে জয়েন করবা সেটা ছবি সহ দেখাইছি, যেটা আমি তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, প্র্যাকটিক্যালি দেখাবো। আচ্ছা, তো এই পোস্ট হচ্ছে রিসেন্টলি দিচ্ছি। তারপর হচ্ছে যে আমাদের জিআরইর জন্য পোস্টের ওয়েট করার দরকার নেই, আমাদের অ্যানাউন্সমেন্ট একদম উপরে যদি আমি হচ্ছে কোনো নোটিফিকেশন থেকে না এসে ডিরেক্ট ডিরেক্ট আসি, ঠিক আছে, কোনো নোটিফিকেশন থেকে না এসে ডিরেক্ট যদি হচ্ছে আমি আসি, আচ্ছা, তো একদম যে কোনো গ্রুপে ঢুকলে সবসময় টপ ইয়ে অ্যানাউন্সমেন্টে এই জিনিসটা হচ্ছে যে আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে যে জুম লিংকটা যেখানে তোমরা ক্লাস করো, সো কোথায় খুঁজবো না পেলে ডাইরেক্টলি এখান থেকে পাবো, অথবা এটা সেভ করেও রাখতে পারো। চাইলে গুগল ক্রোমে তোমরা এখান দিয়ে হচ্ছে যে বুকমার্কও করে রাখতে পারো আর কি। আচ্ছা, তো তোমাদের এটা আমি তোমাদেরকে আমি আজকে আজকে সকালে তোমাদের আমাদের যে এই কোর্সের আয়োজন ইনস্ট্রাক্টর আছে জিলানি, তার সাথে কথা বলছিলাম। তো ও হচ্ছে যে ও আমাকে বলছে যে ও একটু ফ্লেক্সিবল আছে, ও শুক্রবার রাত 8টা নিতে পারবে। তো যেহেতু ফ্লেক্সিবল আছে, সো সেই কারণে হচ্ছে যে অপশনটা দিছি তোমাদেরকে, যে কি দেখা যায়। সো দেখা যাচ্ছে যে বেশিরভাগই রাত 8টায় তাদের প্রবলেম, মানে রাত 8টায় চুজ করছে। সো আমরা মনে হয় রাত 8টার দিকে শিফট করবো, যদি সেখানে তোমাদের জন্য বেশি ফ্লেক্সিবিলিটি হয় তাহলে রাত 8টাই হবে। শুক্র এবং মঙ্গলবার 2 দিন রাত 8টায় শুরু হবে আর কি। আচ্ছা, তারপর এটা ঘোষণা, এটা মানে ফাইনাল না, ঘোষণা আসলে ওই পোস্ট দেওয়া হবে, ঠিক আছে। সো ঘোষণার জন্য ওয়েট করো আর কি, দেখবো আর কি যে কোনটা প্রপারলি বলতেছে। আচ্ছা, আর তারপরে হচ্ছে তো আহ, আর আর কি পোস্ট দিছিলাম, আর পোস্ট দিছিলাম হচ্ছে গিয়ে যে উম, তোমরা নিজেরাও তোমাদের প্রবলেম গুলা বা প্র্যাকটিস করতে গেলে কোনো প্রবলেম হয় বা একটা সেন্টেন্স বুঝো নাই বা এই কিছু এই জিনিসগুলা আমাকে পার্সোনালি না পাঠায় এখানে পাঠাবা। তাহলে হবে কি, আমি অ্যান্সার দিলাম বা তোমার ইয়ারাই অ্যান্সার দিল, কেউ না কেউ, অথবা জিলানি অ্যান্সার দিল, সবাই অ্যান্সার দিতে পারবে। So, কোনো ধরনের প্রবলেম, কোশ্চেন, যে কোনো কিছু এখানে শেয়ার দিবা। যাওয়া যাচ্ছে যে বা নিজেরাও কোনো রিসোর্স খুঁজে পাইলে এখানে শেয়ার দিয়ে দিতে পারো, তাতে অন্যরা হচ্ছে যে দেখবে। যেমন দেখা যাচ্ছে যে রেজন রেজন সাত্তার দিছে, তো সেখানে আমি অ্যান্সার করছি। সো ওরকম হচ্ছে যে যে যার মতো আমি অ্যান্সার করতে পারি অথবা অন্য কেউ অ্যান্সার করবে। তো এবং সামনে তো তোমরা প্র্যাকটিস করা শুরু করবা কোশ্চেন, তো দেখা যাবে যে কোনো কোশ্চেনে প্রবলেম থাকতেই পারে। তো সেখানে ইন্ডিভিজুয়ালি আমাকে জিজ্ঞেস করলে তো আমার আসলে অ্যান্সার দেওয়া সম্ভব না। তো তোমরা সবাই হচ্ছে কি যে এখানে শেয়ার দিবা, তা মানে এখানে ওই জিনিসগুলো শেয়ার দিবা, তাহলে দেখা যাবে যে হয়তো তোমাদের জন্য সুবিধা হবে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমি ম্যাগুসের তোমাদেরকে যেটা বলছিলাম ভোকালি.কম থেকে প্র্যাকটিস করা, ওই দিন আমি হচ্ছে সময় নিয়ে সবগুলা ইয়াগুলো করছি। আমাদের ক্লাবের একটা অ্যাকাউন্ট খুলে ওখানে হচ্ছে এগুলো সব ইয়ে করছে, হয়তো এখানে একটু এডিট করা আছে কিনা হয়তো মাঝে মাঝে আমি দেখবো বা ক্লাবেরই কাউকে দিয়ে দেখাবো। সো বাট ওভারঅল এইটাই হচ্ছে ম্যাগুসের প্রত্যেকটা ডেকের প্র্যাকটিস করার ইয়েটা। সো এই জিনিসগুলো নিয়মিত হচ্ছে যে আশা করতেছি তোমরা প্র্যাকটিস করতেছো। মনে রেখো যে ভোকাবুলারি গুলো এমন না যে তুমি 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 সপ্তাহে যে 100 ওয়ার্ড পড়তেছো এখানেই শেষ। জিনিসটা বারবার বারবার মানে পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত এগুলোকে রিপিটেশনের মধ্যেই রাখতে হয়, আদারওয়াইজ হচ্ছে কি যে ওয়ার্ড গুলা হারায় যায়। সো এটা আস্তে 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 দখলে আসবে। সো এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। আমি গুগল ক্রোমের এক্সটেনশন আমার উপরের ডান দিকে দেখো, আমার এক্সটেনশন আছে এই পাশে। এখানে এক্সটেনশন গুলার মধ্যে এটা হচ্ছে ট্রান্সলেট আর এটা হচ্ছে গুগল ডিকশনারি।
তো এগুলা অ্যাকচুয়ালি মিনিং দেখার জন্য, যেটা কিভাবে করবা সেটা আগে দেখাইছিলাম, ওই দুইটা লিংক দিয়ে দেওয়া আছে, সেটা দেখো। আর এটা তো তোমরা সবাই দেখছোই, আমি বারবার বলতেছি, ভার্বালে ভালো করার জন্য রিডিং এর অভ্যাসটা যে যত ভালো করবা তার তত ভালো হবে। আচ্ছা, আমার কথা শুনতে কি কারো প্রবলেম হচ্ছে, বা আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু বলো। সমস্যা নাই কোনো, মনে হয় যে যাচ্ছে প্রবলেমের ভাই। কথা বলছে তার মনে হয় নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা ভাই। ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো এটা হলো নেমোনিকের জন্য একটা ইয়া দেখাইছিলাম। সো নেমোনিক নিয়ে যদি পরবর্তীতে আমাদের আরো কথা বলতে হয় পরে বলবো, না সমস্যা নেই। আচ্ছা, সোফার এই ছিল হচ্ছে গিয়ে যে আমার দেওয়া আপডেট। আমি হয়তো হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসের আগে জিলানি তুমি ইম্পর্টেন্ট যে পোস্ট গুলো আমি দেই বা তুমি দাও, ওগুলো হচ্ছে একটু দেখাই দিও, তাহলে যাতে যাতে কারো মিস না হয় বা আন্ডারস্ট্যান্ডিং সুবিধা হয়। সেই জন্য আমি ভাবলাম যে এটা একটু করি। জিলানিও যদি পছন্দ করে তাহলে এটা সে প্রত্যেকটা ক্লাসের আগে দেখাতে পারবে, আর দেখাতে চায়, যদি সে চায় অপশন সেটা সে চায়। আচ্ছা, সোফার এইটা। আচ্ছা, তো এইটা হচ্ছে কি যে সোফার এটা হচ্ছে যে রিয়া। সো আরেকটা জিনিস যেটা আমি বলছিলাম যে ক্লাসে অ্যাড করতে হবে। তো আমি, এটা হচ্ছে জেইউটিসি এর অ্যাকাউন্ট। আচ্ছা, তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু পরে, তার আগে আমি তোমাদেরকে দেখাই কিভাবে। তোমাদেরকে দেখো ফেসবুকে আমি যে পোস্টটা দিছি যে জেইউএইচএসসি কে অ্যাজ এ টিচার, এখানে একটা ক্লাস কোড দেওয়া আছে। এই কোডটা কপি করবা, কপি করে এই রিড থিওরিতে যখন তুমি ঢুকবা তোমার অ্যাকাউন্টে, এদিকে দেখো মাই টিচার, দেখছো এখানে যে তিনটা মানুষের মাত্র একটা গ্রুপ দেখাচ্ছে, এটা মাই টিচার। এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করলে টিচারের ইমেল অ্যাড্রেস থাকবে অথবা ক্লাস কোড থাকবে। সো আমি তোমাদেরকে ক্লাস কোড দিচ্ছি, যে ক্লাস কোডটা দিচ্ছি সেই ক্লাস কোডটা এখানে, ক্লাস কোডে টিচারের ইমেল অ্যাড্রেস দরকার নেই, তোমরা ক্লাস কোডে হচ্ছে যে ইয়ে করে জয়েন ক্লাস দিবা। যদি জয়েন ক্লাস করো তাহলে হচ্ছে যে এখানে লেখা আসবে, ঠিক আছে? মানে জয়েন ক্লাস দিলে অটোমেটিক্যালি তোমার চলে আসবে যে জিওএইচএসসি এর ইমেল অ্যাড্রেস সহ এখানে চলে আসবে। সো তুমি জাস্ট ক্লাস কোডটা ইউজ করবা। ইমেল অ্যাড্রেস দিলে কিন্তু তুমি আমাদের ইমেল, আমাদের যেটা ইয়া আমি তোমাদেরকে দেখাই, দেখলে তোমরা বুঝতে পারবা। ওকে, আমি ক্লাবের ইয়াতে ঢুকি। সো ক্লাবের ওখানে ঢুকলে দেখবা এটা হচ্ছে কি যে স্টুডেন্ট অ্যাকাউন্ট। তো আমি যদি এই যে মাই ক্লাসেস, ক্লাসেস গুলো হচ্ছে ইয়া। সো এখানে তুমি দেখবা হচ্ছে যে ক্লাস, এই এতগুলা ক্লাস আমাদের, এগুলো আগের ছিল ইন্ডিভিজুয়ালি মনিটরিং, যেগুলো চেঞ্জ হয়ে যাবে। ইন্ডিভিজুয়াল মনিটরিং হবে, যারা হচ্ছে যে সিনসিয়ারলি ক্লাসগুলো করবা তাদেরকে ইন্ডিভিজুয়ালি মনিটরিং করা হবে, সেটা পরে। বাট এই যে জিআরই বিগিনার কোর্স, এখানে হচ্ছে সবাই ইনক্লুড হবা। সো যদি কোর্স কোডটা না দাও তাহলে, কোর্স কোডটা দিলে ডাইরেক্ট এখানে ইনক্লুড হয়ে যাবা। আবার কোর্স কোডটা যারা দিবা তাদের হচ্ছে কি যে এখন থেকে রাইটিং অপশন আসবে, ঠিক আছে? রাইটিং অপশন আসবে বলতে কি, তুমি যখন হচ্ছে প্যাসেজ গুলো করবা সবার লাস্ট কোশ্চেনটা থাকবে একটা টপিকস দিয়ে লেখার কথা বলবে। সো লেখার অভ্যাসগুলো হচ্ছে কিছু নিয়মিত করতে হবে। একটা জিনিস মাথায় রাখো, এতজনের লেখা নিশ্চয়ই গ্রেডিং করা সম্ভব না, বাট তোমাকে নিয়মিত রাইটিং করতে হবে। কারণ তুমি যেমন ধরো হচ্ছে কি যে নিয়মিত পড়ালেখা করতেছো, কেউ যদি তোমাকে কিছু না বলার পরেও তুমি নিয়মিত পড়ালেখার কারণে তোমার যে একটা ইমপ্রুভমেন্ট আসবে, তোমাকে কেউ রাইটিং তোমার রিভিউ করে না দেওয়ার পরেও তুমি নিয়মিত লেখালেখি করলে তোমার একটা ইমপ্রুভমেন্ট আসবে। তো ইমপ্রুভমেন্ট আসার পরে পরবর্তীতে তোমাদের মধ্য থেকে যারা হচ্ছে যে সিনসিয়ার থাকবে, নিয়মিত ক্লাসগুলো করবে, দেখা যাবে ইয়ে আছে, তাদেরকে হয়তো আমরা মাঝে মাঝে হচ্ছে যে তাদের রাইটিং নিয়ে হয়তো হচ্ছে ইয়া করব, সেটা নিয়ে একটু ইন ডিটেলস একটু পরে বলতেছি যে তাদেরকে করব, কিভাবে করব। সো এই বিজ্ঞানের কোর্সে হচ্ছে ইয়া করবে। অলরেডি হচ্ছে দেখা গেছে কয়েকজন ঢুকে গেছো তোমরা এখানে। এখানে হচ্ছে আমি আমার অ্যাকাউন্ট, আরেকটা অ্যাকাউন্ট দিয়ে ঢুকছি, এখানে হুমায়রা ঢুকছে, আরো দেখা যাচ্ছে তিনজন ঢুকছে। সো এভাবে হচ্ছে সবাই ঢুকে পড়বা। সো এখানে করলে রাইটিং অপশনটা আসবে, লেখার অভ্যাসটাও করতে হবে। যেটা আমি বলি, যেটা আমিও নিজেও এই ভুলটা করছিলাম, সবাই করে, ভুল বলতে কি ভুল না, একটু এটাকে কি বলবো, অবহেলা করে, যে জেরি প্রিপারেশন নেওয়ার সময় রাইটিং এর প্র্যাকটিসটা ঠিক মতো করে না, একদম এট দ্য এন্ডে যে হয়তো এক মাস আগে বা এক সপ্তাহ আগে হচ্ছে যে প্র্যাকটিস শুরু করে। এই কারণে রাইটিং এর লেখার এই অভ্যাসটা ভালো আসে না। তো এই কারণে হচ্ছে যে আমরা এই তোমাদের এখন থেকেই হচ্ছে রাইটিং এর মানে অ্যাটলিস্ট লেখাটা শুরু করা উচিত। একটা জিনিস খুবই স্বাভাবিক ব্যাপার, আগেও বলতেছি, জানি সবাই করবা না, যে প্রপারলি রাইটিংটা মানে করা হয়তো করবা না অনেকে, কিন্তু রাইটিংটা প্রপারলি না করলে তোমাদের নিজেদেরই লস হবে। কারণ যেটা আগে বললাম, মানে যতই কোর্স করো আর যাই করো না করো,
ইমপ্রুভমেন্টটা নিজের হাতে। এখন নিজে নিজের যদি নিজেরটা প্রপারলি ফলো না করো তাহলে হচ্ছে যে ইয়ে করা যাবে না। আর যেহেতু আমাদের রিসোর্সের অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে লিমিটেশন, ওয়ার্ল্ডের মানে এই দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে রিসোর্স হচ্ছে লিমিটেশন। তো যারা প্রপারলি হচ্ছে যে ইয়া করবা মানে আমাদের গাইডলাইন এবং এগুলো, যে এই জন্যই তো বললাম রিড থিওরিতে এখন তোমাদেরকে মনিটরিং আমি দেখবো। যেমন ধরো যে আমি যদি প্রতীকের ইয়াতে যাই, ঠিক আছে, প্রতিক্রিয়াতে যাই, তাহলে আমি প্রতীক কি করতেছে, কয়টা কয়টা ইয়া পড়ছে সেটা আমি দেখতে পাচ্ছি, কোন লেভেলে আছে আমি দেখতে পাচ্ছি, ওর ইন ডিটেলস এর এগুলো আমি দেখতে পারবো। ঠিক আছে, কি কি প্যাসেজ পড়ছে, কি কি অবস্থা না অবস্থা আমি ইন ডিটেলস এ তোমাদেরকে আর দেখালাম দেখতে পারবো। তো সেখান থেকে হচ্ছে গিয়ে নিয়মিত করবে তাদেরকে হচ্ছে যে আমি পিক করব, পিক করে হচ্ছে যে তাদেরকে হচ্ছে যে তাদেরকে আমি নিয়মিত হচ্ছে যে দিক নির্দেশনা দিব যে কিভাবে ইয়া করা যায় বা ইমপ্রুভমেন্টের ব্যাপারটা। ইভেন কাস্টমার, আজকে আমি জিলানির সাথে কথা বলতেছিলাম, তোমাদেরকে এখন থেকে নেক্সট ক্লাস থেকে, আজকে থেকে না, নেক্সট ক্লাস থেকে তোমাদের হচ্ছে যে মানে ক্লাস নোট নিতে হবে, যেহেতু নেক্সট ক্লাস থেকে হচ্ছে যে ইয়া শুরু করবে, মানে টপিক ওয়াইজ লেকচার গুলো শুরু হবে। সো নেক্সট ক্লাস থেকে হচ্ছে আহ একটা জিনিস আগে থেকে বলে রাখি, এখন থেকে আমাদের কোনো স্লাইড শেয়ার হবে না। এই কারণে শেয়ার হবে না কারণ স্লাইড শেয়ার হলে তোমরা প্রপারলি মনোযোগ দাও না ক্লাসে, বা ওই দেখা যাচ্ছে যে অনলাইন ক্লাস যেহেতু, তো মনোযোগটা সহজে সহজে অন্যদিকে সরে যায়। তো ক্লাসে যেটা বলা হবে সেই জিনিসটা নোট টুকে নিবা, কোনো কিছু মিস গেলে ইউটিউব দেখে টুকে মানে হচ্ছে যেটাকে আবার টুকে নিতে পারবা। এবং জিলানি হচ্ছে কি তোমাদেরকে ইন ডিটেলস এখানে বলবে যে তুমি যে ক্লাস নোটটা নিবা সেটাই হচ্ছে যে তোমাকে ক্লাস অ্যাসাইনমেন্ট হিসেবে গুগল ক্লাসরুমে হচ্ছে জমা দিতে হবে। এবং ওখান থেকে যারা হচ্ছে গিয়ে নিয়মিত, আমি এখানে রিড থিওরিতে যারা নিয়মিত দেখবো যে প্যাসেজ পড়তেছো, নিশ্চয়ই হচ্ছে আমার জিলানির পক্ষে এতজনকে দেওয়া সম্ভব হবে না। তুমি তো ভাই কথা সবাইকে শুনতে পাচ্ছি না ঠিক মতো। ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, সাজিদ ভাই কোনো হয়তো নেটওয়ার্ক জনিত সমস্যা ফেস করতেছে। আচ্ছা, ভাই যেটা বলতেছিল আর কি, ভাই আসছেন? হ্যাঁ আচ্ছা, মাঝখানে একটু সমস্যা হ্যাঁ হয়েছিল, বলেন। আচ্ছা, সো আমি যেটা বলতেছিলাম সেটাই যে যারা আমাদের অ্যাসাইনমেন্ট ওগুলো হচ্ছে কি যে ইন ডিটেলসে এখন মানে হচ্ছে জিলানি আরো ইন ডিটেলসে তোমাদেরকে দিক নির্দেশনা দিবে। রিড থ্রুতে তোমাদেরকে এটা দেখবো, এবং আমরা সামনে চিন্তা করতেছি হচ্ছে যে তোমাদের মানে ভোকাবুলারি এক্সামও নিব। ঠিক আছে, কারণ আমার মনে হচ্ছে যে এক্সাম নেওয়া উচিত, এবং এক্সামে যারা ভালো করবে তাদেরকে গিফট টিফট আমরা দিতে পারি। সো দ্যাট কুড বি অ্যানাদার ইনসেনটিভ। সো তোমরা হচ্ছে যে এভাবে হচ্ছে তোমাদেরকে মনিটরিং একটার মধ্যে নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছি। আর তোমাদের যে গ্রুপ গুলো খুলে দেওয়ার কথা ছিল সেটা খুলে দিব ইনশাআল্লাহ নেক্সট ফ্রাইডে এর মধ্যে হচ্ছে খুলে দিব। এই তো সোফার হচ্ছে যে এই ছিল হচ্ছে যে এটাকে কি বলে ঘোষণাগুলোর মধ্যে। এখন কার কি কোশ্চেন আছে আমি দেখছি, আনিকা ইদনাতের মনে হয় কোনো কোশ্চেন ছিল, সে হাত তুলছিল। আর কারো কোনো কোশ্চেন থাকলে তারা বলতে পারো। ভাইয়া হুম হুম হুম। ক্লাস কোডটা আরেকবার একটু বলবেন প্লিজ। কোনটা? এই যে এখানে রিড থিওরি ক্লাস কোডটা। ক্লাস কোডটা হচ্ছে যে একটু ফেসবুকে দেখো, গ্রুপে হচ্ছে যে ফেসবুকে ক্লাস কোডটা দেওয়া আছে। ওকে, হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ইয়েস। সো ওইটা দিয়ে হচ্ছে গিয়ে যে অ্যাড হবা। আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে, সো এটাই হচ্ছে ক্লাস কোড। আর কার কি কোশ্চেন?
আনিকা ইবনাতের কি কোনো কথা ছিল আপু? ভাইয়া আমি পরেরটা সর্ট আউট করতে পারছি, আমি আসলে ইনক্লুড হতে পারছিলাম না ওই যে ওকে, রিড থিওরিতে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, সো ঠিক আছে, সোফার ছিল তাহলে। আর মনে হয় কারো কোনো কোশ্চেন নাই? আমার কথা তো শোনা যাচ্ছে নাকি? আচ্ছা, সো মাঝখানে আমি হচ্ছে যে জিলানিকে হ্যান্ড ওভার করে দিব আজকের ক্লাসের মাঝখানে। আর তার আগে হচ্ছে যে তোমাদেরকে দেখাচ্ছি, আম, তোমরা কি ম্যানহাটনের বই কিনছো? ম্যানহাটন 5 পাউন্ড। জি ভাই, কিনেছি আমি। আচ্ছা, তো তোমাদের যেটা হবে আমি সেটা বলি, যে প্রথম যেহেতু আমি বলছি আমাদের আমাদের সবার ওভারঅল ম্যাথের একটা আহ কি বলে, ম্যাথের আমাদের সবার একটা বলছিলাম যে বেসিক্স বা যেটাই বলবো ফাউন্ডেশন, সেটা সবারই মোটামুটি ভালো আছে। প্রবলেমটা হচ্ছে যে আমাদের ভার্বালে, সো এই কারণে আমরা ভার্বালের ফার্স্টে তোমাদেরকে রিডিং এর প্র্যাকটিস দিচ্ছি, ভোকাবুলারি দিচ্ছি, সেগুলো তোমরা নিয়মিত পড়তে থাকবা। এবং শুরুতে তাহলে আমরা ওইটার পাশাপাশি হচ্ছে গিয়ে যে এখন দুইটা কাজ করব। ফার্স্ট ক্লাস মানে আমরা হচ্ছে যে ম্যাথ থেকে তোমাদেরকে টপিক ওয়াইজ পড়াবো। তো টপিক গুলো কি কি টপিক্স এর উপরে কোশ্চেন আসে সেই টপিক গুলো আজকে জাস্ট তোমাদেরকে এমনি দেখাবো আর কি, টপিক্স এর নামগুলো দেখাবো, ঠিক আছে? সো ওই টপিক, এই টপিকস ওয়াইজ হচ্ছে যে তোমাদের ক্লাস হবে। এবং ক্লাসের আগেও তোমাদেরকে কিছু টাস্ক দেওয়া থাকবে, যে কিছু ভিডিও দেখে আসো, তাহলে তোমাদের নিজেদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। ওই ভিডিও গুলোর লিঙ্ক সহ তোমাদেরকে দেওয়া হবে, সমস্যা নাই। তারপরে হচ্ছে তোমরা নিজেরা একটু প্রিপারেশন করে আসতে চাইলে, যারা সিরিয়াস আছো পড়ে আসতে পারো। আরেকটা যারা, যেটা বলতেছি, যাদের আসলে অতটা সময় নাই এবং আসলে এই বছর জিআই যাওয়ার জন্য খুব বেশি সিরিয়াস না, তাদের আমাদের মোটামুটি আমাদের ক্লাসটা যথেষ্ট যথাযথ ফলো করা আর রিড থ্রি নিয়মিত করা, এটাই হচ্ছে যে তাদের জন্য হচ্ছে টাস্ক থাকবে। আদারওয়াইজ যারা হচ্ছে কি সিরিয়াসলি একটু প্রিপারেশন নিতে যাচ্ছ, তাদেরকে হচ্ছে যে তাদের জন্য যেটা বলতেছি, যে আমাদের প্রত্যেকটা ক্লাসে জিলানি জিলানি নিজেও বলবে, তারপর আমি বলতেছি যে জিলানি ইন ডিটেলসে বলবে, আমি জাস্ট ওভারঅল বলতেছি। এই টপিক ওয়াইজ হচ্ছে যে তোমাদের ক্লাস হবে, ক্লাসের স্ট্রাকচার গুলো বলতেছি। শুরুতে আমাদের ম্যাথটা আমরা শেষ করব, আর ভার্বালের প্র্যাকটিস গুলো আমরা ওই পাশাপাশি ওই যে রিড থিওরি করে করে নিজেদেরকে একটু পাকাপোক্ত করে নিবো আর কি। তার পরবর্তীতে এই ক্লাসগুলোর মাঝখানে মাঝখানে আমরা হচ্ছে কি যে রাইটিং এর ক্লাস নিব, ওই যে এডব্লিউ এ রাইটিং, অ্যানালিটিক্যাল রাইটিং যেটা, ওই রাইটিং এর হচ্ছে যে মাঝখানে মাঝখানে ক্লাস হবে। নেক্সট ক্লাসটা খুব সম্ভবত জিলানি রাইটিং এর উপরে নিবে তোমাদের, আহ আমিও থাকবো। সো রাইটিং এর উপরে হচ্ছে যে ক্লাস, প্রথমটা ক্লাস হবে যে জাস্ট বেসিক্সটা জানা দেওয়া, যাতে তোমরা হচ্ছে লেখা বা লেখা প্র্যাকটিসটা অ্যাটলিস্ট শুরু করতে পারো। ইন ডিটেলস এর ক্লাস আরো 4-5টা ক্লাস পর পর হচ্ছে, এরপর থেকে 4-5টা ক্লাস পর পর একটা রাইটিং এর ক্লাস হবে। যেমন অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, ধরো ইনক্লুসিভ ফাংশন, ফ্র্যাকশন এই পর্যন্ত হইলো, হওয়ার পরে আরেকটা রাইটিং ক্লাস হবে। তারপর পার্সেন্টেজ, ডিসএবিলিটি, আরো যেগুলো যেগুলো আছে সেগুলো হওয়ার পরে তারপর আরেকটা রাইটিং ক্লাস হবে, এরকম হইতে থাকবে। তারপরে ভার্বালের ক্লাস আসবে, এইভাবে যাবে আর কি। তো সোফার এভাবে হচ্ছে যে আগাবে। আর এটাই হচ্ছে স্ট্রাকচার। এরপর তারপরে হচ্ছে যে আমরা ভার্বালের হচ্ছে স্ট্রাকচারটা শুরু, মানে ভার্বালের প্র্যাকটিস গুলো শুরু করব, বা মানে এই ডিটেলসে দেখানো শুরু করবো। এটাই হচ্ছে কি সোফার চিন্তা ভাবনা। আর এই তো আপাতত হচ্ছে কি যে এটাই স্ট্রাকচারটা সবাই বুঝতে পারছো কিনা, যে আমাদের মেইনলি আমরা এখন হচ্ছে যে টপিক ওয়াইজ কোয়ান্টের ক্লাস শুরু করব, তার মাঝে মাঝে রাইটিং এর ক্লাস হবে, এবং কোয়ান্ট শেষ হইলে দেন এর পরে হচ্ছে যে হয়তো আমরা ভার্বাল, অথবা কোয়ান্টের মাঝখানে আমরা ভার্বাল হয়তো শুরু করে দিব। তো ইন দা মিন টাইম অবশ্যই 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 তোমাদেরকে বলতেছি, রিড থিওরিটা নিয়মিত পড়ালেখাটা চালু রাখতে হবে। আর ভোকাবুলারি গুলো হচ্ছে কি যে পড়া চালু রাখতে হবে, ঠিক আছে? তো অ্যাগেইন মাথায় রেখো যে এটা বিগিনার কোর্স, তো খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নেই আনলেস তুমি এই বছরে জিআরই পরীক্ষা দিচ্ছ। এটাই সোফার, এটাই হচ্ছে যে আমার কথা ছিল। এখন হচ্ছে আমি জিলানির কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছি। জিলানি। থ্যাংক ইউ ভাই। ভাই আমার আর একটা ডিভাইস থেকে জয়েন করা আছে, এটাকে একটু হোস্ট করে দেন, আমি একটু স্ক্রিন শেয়ার করতে হবে। আচ্ছা, আমি হচ্ছে আমাদের আউটলাইনটা শেয়ার করবো আর কি। আজকে থেকে সবাই নোট নিয়ে প্র্যাকটিস করলে আমার জন্য খুব ভালো হয় আর কি। হ্যাঁ, যে কোনো কাজের ক্ষেত্রে তো আমাদের অবশ্যই আগে প্ল্যান জিলানি, করতে হয়। ভাই একটু আর একটা ডিভাইস থেকে একটু হ্যান্ডটা রাইজ করে, কিন্তু অনেক মানুষ তো আমি খুঁজে পাবো না।
এনরাইজ বা কিছু একটা করলে ও সামনে চলে আসবে, তখন আমি ওকে ইয়ে করতে পারবো, কো-হোস্ট করতে পারবো। ওয়েট ভাই, এটা না, আমি একটু পিসি থেকে করি, জাস্ট আ সেকেন্ড। শিওর, টেক ইউর টাইম। আচ্ছা, আমি যদি বলতে থাকি আর কি, আমি হচ্ছে যেটা করব এখন, আমাদের আউটলাইনটা শেয়ার করবো আর কি, যে আমরা আসলে কি কি কমপ্লিট করব। আর সবাই এখন একটু নোট নিলে আমার জন্য ভালো হয়। তাহলে হচ্ছে মানে আপনার মাথার মধ্যে একটা সাইকো ইমেজ তৈরি হবে অ্যাকচুয়ালি 2 আপনি মিনিট নেক্সট। সময় দাও সবাইকে, যাতে খাতা কলম যাদের নাই কাছাকাছি তারা যাতে এসে খুঁজে বের করে নিয়ে আসতে পারে। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না ভাই? Good. হ্যাঁ, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটা নতুন ডিভাইস ইউজ করতেছি আর কি, সামটাইমস হচ্ছে আমি একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস ফেস করব হয়তো লেখার ক্ষেত্রে। আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর কি। হ্যাঁ, আমি একটা আলাদা ডিভাইস ইউজ করে আর কি এখানে লিখতে হয়। ওকে, তো সবাই একটু নোট করবো যে আমরা আসলে কি, সবাই কি খাতা কলম নিচ্ছি সামনে? জি ভাই। ওকে, তো সব ক্লাসেই হচ্ছে সাজিদ ভাই থাকবে আমার সাথে, এবং সাজিদ ভাই আমার মেন্টর, তো মেন্টরের সামনে হচ্ছে ক্লাস নিতে যথেষ্ট প্রিপারেশন নিতে হয়। দ্যাট মিনস আমি আশা করবো কি এখানে যারা থাকবে সবাই খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, মানে আমি আশা করবো যে আপনারা কেউ যখন সেশনটা চলবে তখন অন্য কিছু করবেন না। মানে প্রয়োজনে হচ্ছে আপনার ফোনে মেসেঞ্জার আনইনস্টল করে দেন 1 ঘন্টার জন্য, যেটা আপনি ওয়াইফাই ইউজ করে থাকেন। যেসব ডিস্টার্বিং জিনিসপত্র আছে সেগুলা কাইন্ডলি হচ্ছে আনইনস্টল করে দেন। আমি আরেকটি ভাবে বলতে চাই যে আমরা যে দুজন আসলে এখানে সেশনটা নিচ্ছি, আমরা দুজনই অন্য কোনো কাজ করতে পারি এই সময়, এবং সেটা আমাদের জন্য লাইক ইকোনমিক অ্যাসপেক্ট থেকে চিন্তা করলে মানে ফার মোর বেটার। কিন্তু আমরা চিন্তা করতেছি না আমরা কমিউনিটির জন্য কিছু একটা করি। তো আপনাদের মধ্যেও যাতে এই সেন্সটা থাকে যে আমি আসলে এমন একটা জায়গায় হচ্ছে আসি যেখানে আমি একজন একজনকে হেল্প করতে হবে। এখন আমি ম্যাথ পড়াচ্ছি, আমি দেখা গেলো একটু অ্যাডভান্স টপিকে চলে গেছি, কিন্তু আপনি হয়তো আপনার গ্যাপের কারণে বা আপনার কোনো একটা হচ্ছে সিরিয়াসনেস এর গ্যাপ ছিল, এই জন্য হচ্ছে আপনি হয়তো আহ, শুনেন নাই, তখন দেখা যাবে আপনি আমাকে ক্লাসের মাঝখানে কোয়েশ্চেন করলেন। হয়তো আমি আপনাকে রেফার করতে পারি, আপনি হচ্ছে প্রিভিয়াস ভিডিওটা দেখে আসবেন, কিন্তু আমার কাছে খারাপ লাগবে। আমি অনেকদিন ধরে ম্যাথ পড়াচ্ছি, প্রায় 5-6 বছর ধরে। তো যখন কোথাও ক্লাস নিচ্ছি একটা মানুষ দেখতেছে আমার মানে লেকচারটা বুঝতেছে না, কিংবা আমি একটা প্রবলেম সলভ করতেছি সে বুঝতেছে না, এটা খুব ডিসঅ্যাপয়েন্টিং আর কি। কিন্তু আপনাদেরকে আসলে এক্সট্রা খুব বেশি পড়ালেখা করতে হবে না, মানে কনসেপ্ট গুলা ক্লিয়ারলি যদি বুঝতে পারেন। জাস্ট হচ্ছে আমি আশা করব আমি যখন হচ্ছে লেকচার গুলা ডেলিভারি করব তখন হচ্ছে আপনি কনসেপ্ট গুলা ক্লিয়ার হবেন। ধরেন আমি একটা ডেফিনেশন বলতেছি and আপনার কাছে কোনো গ্যাপ আছে যে আমি বুঝতেছি না এটা কি মিন করে, ফিল ফ্রি টু আস্ক। আমি যদি না পারি সাজিদ ভাই আছে, সাজিদ ভাই কোশ্চেনের আনসার করবে। সাজিদ ভাইও যদি কোনো কনফিউশন থাকে আমরা ফার্দার পড়াশোনা করে নেক্সট ক্লাসে আপনাকে রেসপন্স করবো। সুতরাং হচ্ছে আপনারা যেটা করেন আর কি, সেটা হচ্ছে একটা মাইন্ডসেট তৈরি করেন ফার্স্ট অফ অল, যে আমি এই যে মঙ্গলবার এবং শুক্রবার ক্লাস করব, এই সময়টাই হচ্ছে আমি অন্য কোনো কাজ করব না। সবচেয়ে ভালো হয় যদি চেয়ার টেবিলে বসে ক্লাস করতে পারেন। শুয়ে বসে আপনি কোথাও কোথাও হেলান দিয়ে ক্লাস করবেন, আলটিমেটলি আপনার কনসেন্ট্রেশন থাকবে না, একটু পরে আপনি অন্যদিকে চলে যাবেন। তো আমার মানে এটা কাইন্ড অফ রিকোয়েস্টই বলা যায় যে টেক ইট সিরিয়াসলি। আপনি ঠিক আছে আপনার দরকার নাই, পরে আপনি 1 বছর পরে জিআরই দেওয়ার চিন্তা করতেছেন, কিন্তু এই 1.5 ঘন্টা সময়কে আপনি সিরিয়াসলি ভ্যালু দেন, এবং হচ্ছে এটা থেকে অ্যাক্টিভ লার্নার হিসেবে ম্যাক্সিমাম যতটুকু আপনি নিতে পারেন সেটা নেওয়ার চেষ্টা করেন। আমি যেটা করব ম্যাথের ক্ষেত্রে, প্রথমে হচ্ছে আমি থিওরি গুলা ডিসকাস করবো। ফর ইনস্টেন্স আমি স্ট্রেট লাইন পড়াবো, তো স্ট্রেট লাইন পড়ানোর আগে আমি আপনাদেরকে বেসিক জিনিসপত্র গুলা ক্লিয়ার করবো, যে হোয়াট ইজ স্ট্রেট লাইন, হোয়াট ইজ স্লোপ, স্লোপ বলতে আমরা কি বুঝি, কিভাবে একটা ইকুয়েশন এস্টাবলিশ হচ্ছে। এন্ড দেন হচ্ছে আমি যখন থিওরি গুলা পড়াবো, থিওরির সাথে রিলিভেন্ট ম্যাথ গুলো আমি সাথে সাথে সলভ করবো। তো এটা আমার জন্য খুব মানে হেক্টিক হবে, কারণ একটা থিওরি মানে ক্লিয়ার করে সেটার সাথে রিলিভেন্ট ম্যাথ আমাকে 5 পাউন্ড থেকে খুঁজে বের করতে হলে যথেষ্ট সময় ইনভেস্ট করতে হবে। কিন্তু আমি যদি এরকম করতাম, জাস্ট থিওরিটা আমি পড়াই দিলাম, তারপর নেক্সট ক্লাসে আমি প্রবলেম সলভ করতেছি, এটা কম্পারেটিভলি আমার জন্য ইজি, কিংবা হচ্ছে তাড়াতাড়ি সলভ করা যাবে। কিন্তু আমার কাছে মনে হয় যে ম্যাথের ক্ষেত্রে যদি আমরা এইভাবে করতে পারি, একটা থিওরি ডিসকাস করে সাথে সাথে সেটা রিলেভেন্ট প্রবলেম সলভ করতে পারি, সেটা আপনার জন্য বেশি ইফেক্টিভ হবে। আপনি হয়তো 1 বছরের মধ্যে জিআরই দিবেন না, কিন্তু 1 বছর পরে যখন 2 মাস প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবেন তখন দেখবেন যে না আসলেই তো আমার তো মনে পড়তেছে। একটা জিনিসের মানে থিওরিটা বুঝে যখন আপনি অ্যাপ্লিকেশন দেখবেন সেটা ফার মোর ইফেক্টিভ হবে আর কি। আছে এখন হচ্ছে আমি 5 পাউন্ডের প্ল্যানটা বলি। আমার হচ্ছে
5 পাউন্ডের ক্ষেত্রে আমরা যেটা করব, সাজিদ ভাইয়া গত বছর যেভাবে করছিলেন, আমরা প্রথমে যেটা করতাম ম্যাগুসের ভিডিওগুলো দেখে আসতাম। সাজিদ ভাই আপনাদেরকে বলছিল যদি আপনাদের কাছে ম্যাগুসের ভিডিও একটু কঠিন মনে হয়, আপনার অনেক সময় আছে, আপনি শুয়ে বসেও হচ্ছে আপনি খান একাডেমির ভিডিওগুলো দেখে ফেলতে পারেন। হ্যাঁ, ওইখানে গিয়ে সেকশন ওয়াইজ দেখে ফেলতে পারেন। কিন্তু যদি সময় না থাকে লিস্ট হচ্ছে আপনি জাস্ট হচ্ছে ম্যাগুসের ভিডিওগুলো দেখেন। আমি যেটা করতাম, সাজিদ ভাই যখন ভিডিওগুলো দিত, ক্লাস থাকতো অনেক, আমি ধানমন্ডি থেকে জাহাঙ্গীরনগর দিতাম, তো বাসে বসে বসে আমি ম্যাগুসের ভিডিওগুলো দেখতাম। তো দেখ দেখ আমি নিজে হয়তো অত সময় দিতে পারতাম না, কিন্তু এতে কাজ হতো। মানে আমি যখন প্রবলেম সলভ করতো দেখতাম যে না, ওই থিওরিটা তো আমি বুঝি। এই জন্য অ্যাটলিস্ট কষ্ট করে হলেও মানে ম্যাগুসের ভিডিওগুলো দেখে আসেন। এরপরে যখন আমি লেকচারটা ডেলিভারি করবো তখন আপনার কনসেপ্ট গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে আর কি। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের 5 পাউন্ড যে বইটা আমরা হচ্ছে কোয়ান্টের জন্য করব, অনেক জায়গায় আপনাকে প্রাইমারি লেভেলে হচ্ছে। এখানে একটা কথা বলি, সেটা হ্যাঁ হচ্ছে যে মানে জিলানি তো বলছে যে ভিডিও দেখা কোনো টপিকে কারো প্রবলেম হইলে খান একাডেমি দেখবা বা এই টাইপের কিছু। বাট এখানে একটা জিনিস বলে রাখি যে তোমাদের যদি পার্টিকুলার কারো প্রবলেম হয় তাহলে হচ্ছে যে গ্রুপে সবাই হচ্ছে পোস্ট দিয়ে এসে দিবা। ঠিক আছে, তাহলে ওখানে পোস্ট দিতে পারো যে আমি এইটাতে প্রবলেম ফেস করতেছি, তাহলে তোমাদেরকে আমরা পার্টিকুলারলি লিঙ্ক বা আরো অনেক কিছু দিয়ে হচ্ছে হেল্প করতে পারবো। তো অলওয়েজ হচ্ছে কি যে ভোকাল হবা, আর নিজেরটা হচ্ছে কি যে মানে ইন্ট্রোভার্ট হয়ে চুপচাপ থেকে হচ্ছে যে নিজের ফায়দা হবে না, প্রবলেম যেখানেই হবে সেটাই বলবা। ঠিক আছে, আমরা আমাদের সময় অনুসারে আমাদের ক্লাবের অনেক লোকজন আছে, ঠিক আছে, তো যে কেউ হচ্ছে যে দেখে তোমার প্রবলেমটা সলভ করবে, অথবা তোমরাই একজনই আরেকজনের প্রবলেমটা দরকার হলে সলভ করবা, কোনো সমস্যা হবে না। হ্যাঁ জিলানি। আচ্ছা, তো যেটা হবে আর কি যে ম্যাগুসের ভিডিওগুলোর সাথে হচ্ছে 5 পাউন্ডের একটু অসামঞ্জস্যতা আছে। অসামঞ্জস্যতা বলতে আমি যেটা বুঝাচ্ছি যে ম্যাগুসে হয়তো 11টা টপিক করে দেয়া আছে, কিন্তু 5 পাউন্ডে হচ্ছে টোটাল চ্যাপ্টার আছে 24টা। তবে এই 24টা চ্যাপ্টারের মধ্যে আবার সব কয়টা চ্যাপ্টার এরকম না যে টপিক ওয়াইজ চ্যাপ্টার। তো এবং আমাদের পক্ষে আসলে ডিফিকাল্ট 24টা এইভাবে ক্লাস মেনটেন করা। আমার এখানে একটু আজান হবে, একটু নয়েজ হতে পারে। আচ্ছা, সো আমি যেটা করব আর কি, আপনাদেরকে বলবো যে আপনি হচ্ছে এই ভিডিওটা এই এই সেকশনের ভিডিও দেখে আসবেন। ধরেন হচ্ছে আমাদের 5 পাউন্ডের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে অ্যারিথমেটিক, কিন্তু আপনি যখন ম্যাগুসের ভিডিওতে যাবেন তখন দেখবেন সেখানে আমাদের হেডিং হচ্ছে প্রথমে অ্যারিথমেটিক এন্ড ফ্র্যাকশন, কিন্তু 5 পাউন্ডে আমাদের ফ্র্যাকশন চ্যাপ্টারটা হচ্ছে 5 নাম্বার চ্যাপ্টার, ফ্র্যাকশনস এন্ড ডেসিমালস। তো এটা আমাদেরকে একটু ইনকর্পোরেট করতে হবে আর কি। তো আমরা আমাদের যারা ইন্সট্রাক্টর কিংবা আমাদের সাথে আরো একজন হেল্প করবে, তাদের হেল্প নিয়ে যেভাবে প্ল্যান করলে সবচেয়ে বেস্ট আউটপুট হবে 1.5 ঘন্টায়, সেভাবে আমরা করবো। মানে আগে থেকে ইনস্ট্রাকশন দিয়ে দিব যে আপনারা ম্যাগুসের কোন কোন ফোল্ডারের ভিডিওগুলো দেখে আসবেন এবং নেক্সট দিন আমরা কোন চ্যাপ্টার কমপ্লিট করবো। আচ্ছা, 5 পাউন্ডে হচ্ছে টোটাল 24টা চ্যাপ্টার মিলে টোটাল কোয়েশ্চেন আছে হচ্ছে 1087টা। 1087 কোয়েশ্চেন আছে। এখন আমরা আমাদের ড্রাইভে যে লেটেস্ট বলতে বোধ হয় এর পরে কোনো ভার্সন থাকতে পারে, যেটা আছে সেখানে আরেকটু বেশি হচ্ছে আমাদের কোয়েশ্চেন আছে, হয়তো ম্যাক্সিমাম মিলে 1200 হইতে পারে এরকম। তো সবার সুবিধার জন্য আমি হচ্ছে এই 5 পাউন্ডটা আমাদের ড্রাইভে যেটা দেয়া আছে সেটা থেকেই সলভ করবো। যদিও আমার কাছে হার্ড কপি আছে হচ্ছে 3rd এডিশন, কিন্তু আমরা হচ্ছে আমাদের ড্রাইভে যেটা দেয়া আছে সেটা থেকেই আর কি সলভ করবো। তাহলে আপনারা সবাই প্রথম কাজ হচ্ছে ড্রাইভে যেটা দেয়া আছে সেটা একটু ডাউনলোড করে নেন। আচ্ছা, এরপরে হচ্ছে আসি হচ্ছে ভার্বালের ক্ষেত্রে। তাহলে কোয়ান্টের ক্ষেত্রে প্ল্যান হচ্ছে আমরা 5 পাউন্ডটা কমপ্লিট করব। এখন এখানে 1087টা কোশ্চেন ক্লাসে আসলে কমপ্লিট করা ডিফিকাল্ট। তো আমি যেটা করব, ধরেন কোন একটা থিওরির সাথে রিলেভেন্ট ম্যাথ, এবং চেষ্টা করব যাতে কোনো ধরনের কনসেপ্ট বাদ না পড়ে, ম্যাক্সিমাম কনসেপ্ট কভার করা যায়। এরপর যারা আপনারা হচ্ছে খুব সহসা পরীক্ষা দিবেন, হয়তো 3 মাস 4 মাস অর্থাৎ এই বছরের মধ্যে পরীক্ষা দেওয়ার চিন্তা করতেছেন অ্যাটলিস্ট, তাদেরকে হয়তো আমরা বলবো যে আপনারা ক্লাস নোট অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করা সবার জন্য ম্যান্ডেটরি, এবং সেটা ইভালুয়েট করবে। আমি হয়তো পারবো না, আমাদের সাথে 2 একজন আছে ক্লাবে যারা অ্যাক্টিভ, তারা হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্টের মতো করে এখানে হেল্প করবে। তো তারা ইভালুয়েট করবে যে কে সবচেয়ে ভালো হচ্ছে এখানে পারফর্ম করছে। এখন এখানে তো আমরা সার্টিফিকেট দিচ্ছি না বা কোনো কিছু দিচ্ছি না, ভালো পারফর্ম করে কি হবে। সেটা হচ্ছে যে আপনারা জানেন আমাদের প্ল্যান আছে, আমরা হচ্ছে সামনে অ্যাডভান্স কোর্স করাবো, কিংবা হচ্ছে ক্লাব থেকে আমরা এখন যেটাতে ফোকাস করতেছি সেটা হচ্ছে মেন্টরিং, যেটা দেন হচ্ছে অর্গানাইজিং।
তো আপনাকে হচ্ছে ট্র্যাক করলে যদি দেখা যায় যে আপনি আসলেই সিরিয়াস, তখন আপনাকে অ্যাডভান্স কোর্সে এনরোলমেন্টের ক্ষেত্রে আপনি প্রায়োরিটি পাবেন, বা আমরা হয়তো এটার বেসিসে আপনাকে হয়তো ইভালুয়েট করতে পারি, কিন্তু এটা ফাইনাল ডিসিশন না, কিন্তু এটা আমরা চিন্তা করতেছি। এবং হচ্ছে ক্লাব থেকে যে মেন্টরিং, যেমন ক্লাবে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের অ্যালামনাইদের সাথে কানেকশন তৈরি হচ্ছে, তো তাদেরকে মানে আপনাদেরকে আমরা এই জায়গা থেকেও হেল্প করবো হয়তো। এটা গেল একটা বিষয়। অর্থাৎ আমি যে কয়টা হচ্ছে, আমি বা সাজিদ ভাই যেই হচ্ছে লেকচার দিবে, আপনাকে একটা খাতায় লেকচার নোট করতে হবে। কোনো সিস্টেম নাই যে আপনাকে এইভাবে নোট করতে হবে, আপনি আপনার মনের মাধুরী মিশে যেইভাবে খুশি সেভাবে নোট করেন, আপনার নিজের জন্য নোট করেন, আপনি নিজে বুঝলেই হবে, আমাদের কারো বোঝার দরকার নেই। কিন্তু আপনার নোটটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি আপনি আমার ডেলিভারিটা বুঝছেন কিনা। এন্ড দেন হচ্ছে যেটা করা হবে সেটা হচ্ছে আপনাদের যারা সিরিয়াসলি পরীক্ষা দিবেন তাদেরকে হয়তো আমরা রিকমেন্ড করবো যে আপনারা হচ্ছে এই প্রবলেম গুলা সলভ করেন। হয়তো 5 পাউন্ডের একটা চ্যাপ্টার বললাম, এই পুরো চ্যাপ্টারটা আপনারা সলভ করে আসেন। তখন হচ্ছে আপনাদেরকে চ্যাপ্টারটা সলভ করে আসতে হবে। সলভ করে আসতে হবে বলতে এটা ম্যান্ডেটরি না, যারা শুধু সিরিয়াসলি পরীক্ষা দিবেন তাদেরকে আমরা হয়তো জাস্ট ইনস্ট্রাকশন দিব বা হচ্ছে বলবো যে এটা করে আসেন। আচ্ছা, এটা গেল হচ্ছে প্রাইমারি প্ল্যান অ্যাবাউট কোয়ান্ট। এই ব্যাপারে কারো কোনো কোয়েশ্চেন আছে, কোনো ক্লারিফিকেশন দরকার আছে? কোয়ান্টে আমরা শুধুমাত্র 5 পাউন্ডই সলভ করব। অফিসিয়াল গাইড থেকে কিছু কোয়েশ্চেন সলভ করবে, সেখানে বেশি কোয়েশ্চেন নাই, কিন্তু হচ্ছে আমাদের মূল বইটা হচ্ছে 5 পাউন্ড। অনেকেই হয়তো আপনাকে রেফার করবে হচ্ছে ম্যানহাটন 1 to 6 করার জন্য। আপনার যদি সময় থাকে, ইচ্ছে হয়, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু আমরা ক্লাসের হচ্ছে বই হিসেবে 5 পাউন্ডটা ইউজ করব। এবং আপনাদের কাজ হচ্ছে লেকচারটা আপনি খাতায় নোট করবেন, সেই নোটটাকে ছবি তুলে পিডিএফ করবেন আর কি। পিডিএফ করার জন্য মার্জ করা যায়, অ্যাপ আছে, কিংবা অনলাইনে করা যায়। করে এইটাকে হচ্ছে আপনি গুগল ক্লাসরুমে সাবমিট করবেন অ্যাসাইনমেন্ট আকারে আর কি। হ্যাঁ, আপনার কাছে নোটিফিকেশন যাবে যে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে আপনার ইমেইলে। দেন হচ্ছে আপনি, যারা আমাদের আর কোর্স করতেছে তারা অলরেডি জানে কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয়, এটা খুব ডিফিকাল্ট কিছু না। আর যারা হচ্ছে আর একটু সিরিয়াস, এই বছর জিআরই দেওয়ার প্ল্যান করতেছে, তাদের হয়তো আমাদের এখানে এনলিস্টেড থাকবে। তারা হচ্ছে 5 পাউন্ডের যে চ্যাপ্টারটা আমরা করলাম, সেই চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট করে সেটারও আবার হচ্ছে ছবি তুলে অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করবে। কিন্তু এটা ম্যান্ডেটরি না, প্রথমটা ম্যান্ডেটরি। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই? আচ্ছা, কেউ কি কোনো কোয়েশ্চেন করছে মেসেজে? আমার কথা তো শোনা যাচ্ছে, তাই না? জি ভাই, শোনা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আরো মেইনলি হচ্ছে যে বইগুলা থেকে আমরা আসলে কোয়েশ্চেন প্যাটার্ন বুঝবো। এই আমাদের পরীক্ষাটা নেই ইটিএস, এটা ভাইয়া ক্লিয়ার ক্লাস অলরেডি বলছে। ইটিএস থেকে হচ্ছে 3টা গাইডকে আমরা ফলো করব। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের দ্য অফিসিয়াল গাইড টু দ্য জিআরই জেনারেল টেস্ট। এটা হচ্ছে একটু লিখে দিই, আপনি খাতায় একটু হচ্ছে নোট করতে পারেন। হ্যাঁ, আর আমার হাতের লেখা এখানে খুব বেশি ভালো হবে না, এমনিও ভালো না, আর এটার উপর লিখতে গেলে আরো খারাপ হয়ে যায়। অফিসিয়াল গাইড টু দ্য জিআরই। এইখানে হচ্ছে আমাদের কোয়েশ্চেন আছে, ভার্বালে প্রায় 50টা কোয়েশ্চেন আছে, এবং হচ্ছে কোয়ান্টে মনে হয় এই 50টার মতোই কোয়েশ্চেন আছে। তো এই কোয়েশ্চেন গুলো আমরা যেটার জন্য ব্যবহার করব সেটা হচ্ছে প্রত্যেকটা প্রবলেমকে আমরা অ্যানালাইসিস করবো, যে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা কিভাবে শেপ হয়, মানে হচ্ছে ইটিএস আসলে একটা কোয়েশ্চেনকে কিভাবে ডিজাইন করতেছে। এখানে সাজিদ ভাই আমাদেরকে হেল্প করবে যে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন ইটিএস কিভাবে ডিজাইন করে। এরপর হচ্ছে সেকেন্ড বইটা হচ্ছে আমাদের অফিসিয়াল জিআরই ভার্বাল রিজনিং। এটা একটু নোট নিতে পারেন। হ্যাঁ, জিআরই ভার্বাল রিজনিং, ভার্বাল রিজনিং। এইখানে টোটাল কোয়েশ্চেন আছে হচ্ছে 150টা। কিন্তু এখানে আসলে সব কোয়েশ্চেন সলভ করা আমাদের ডিফিকাল্ট, কিন্তু যখন এই 50টা কোয়েশ্চেন সলভ করা হবে আমরা হয়তো খুব ধীরে ধীরে যাব, কিংবা অ্যাক্টিভ পার্টিসিপেশনের চেষ্টা করবো। আপনার কাছ থেকে রিফ্লেকশন নেওয়া হতে পারে, যখন একটা টেস্ট কম্পিটিশন আমরা সলভ করতেছি হয়তো আমরা সবাইকে জিজ্ঞেস করবো যে আপনার কি মনে হয়, বা কেউ একটা আনসার দিলে তার কাছ থেকে লজিক শুনতে চাওয়া হবে, বা কোয়ান্ট করার ক্ষেত্রে এরকম হয়তো লজিক শুনতে চাওয়া হবে। কিন্তু যখন আমরা এই বইগুলোতে যাব তখন হয়তো এটা এভাবে সম্ভব হবে না, কারণ এটা অনেক বড় ক্লাস, এতজন মানুষকে আসলে এঙ্গেজ করাটা ডিফিকাল্ট। যদি আপনারা নিজেরা
খুব প্রোঅ্যাক্টিভ না হন আর কি, একটু ডিফিকাল্টিজ ফেস করতে হবে আমাদেরকে। হ্যাঁ, এরপর থার্ড হচ্ছে অফিসিয়াল জিআরই কোয়ান্টিটেটিভ রিজনিং। হ্যাঁ হ্যাঁ হচ্ছে আমি পুরোটা লিখতেছি না, জিআরই কোয়ান্টিটেটিভ রিজনিং, এখানেও টোটাল 150টা কোয়েশ্চেন আছে। এই 150টা কোয়েশ্চেন এই ব্যাপারে আসলে কমিটমেন্ট দেওয়া যায় না যে আমরা সব কোয়েশ্চেন সলভ করতে পারবো কিনা, কারণ এটা বিগিনার কোর্স, আমরা আসলে তো অ্যাডভান্স লেভেলে যাব না। তো হয়তো এমন হতে পারে যে আমরা এখানে 3টা সেকশনে কোয়েশ্চেন আছে, একটা হচ্ছে ইজি, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে হার্ড। তো হতে পারে যে আমরা ইজিতে হয়তো ধরলাম একটা জায়গায় 10টা কোয়েশ্চেন আছে, তো এই 10টা কোয়েশ্চেন থেকে হয়তো আমরা 3টা কোয়েশ্চেন সলভ করলাম, দেন বললাম যে বাকি 7টা কোয়েশ্চেন আপনি সলভ করবেন, যদি প্রবলেম হয় আপনি গ্রুপে ফোরামে কোয়েশ্চেন করেন, অথবা নেক্সট ক্লাস যদি এমন কোনো কোয়েশ্চেন হয় যেখানে নেক্সট ক্লাসে ডিসকাশনের দরকার, আমরা হয়তো ডিসকাস করব। এরপর মিডিয়ামের ক্ষেত্রে হয়তো এরকম 2টা-3টা কোয়েশ্চেন সলভ করে বাকিগুলো আপনাদেরকে করতে বলা হবে, হার্ডের ক্ষেত্রে হয়তো এরকম। হ্যাঁ, তো এখন আসলে আমার যেটা মনে হয় আর কি, এই কোর্সের ক্ষেত্রে আমাদের মাইন্ডসেটটা তৈরি করাটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি যদি খুব প্রোঅ্যাক্টিভ মাইন্ডসেটের না হন, আপনি যদি মনে করেন না এখানে এসে খালি আপনি দেখবেন কি কি হচ্ছে, তাহলে আলটিমেটলি আপনি খুব বেশি উপকৃত হবেন না। তো আমার যেটা এক্সপেকটেশন আর কি, যে আপনারা হচ্ছে একটু সিরিয়াস হবেন। সিরিয়াস হইলে যেটা হবে আপনাদেরই লাভ হবে, আর সিরিয়াস না হলে যেটা হবে আপনাদেরই আর কি ক্ষতি হবে বলতে কি, আসলে এই 1 ঘন্টা সময় বেস্ট ইউটিলাইজ করতে পারলে তো আপনার জন্যই ভালো। আর আমরা বলতেছি না আপনাকে অনেক অনেক পড়াশোনা করতে হবে, জাস্ট বলতেছি এই 1 ঘন্টা একটু সিরিয়াসলি পার্টিসিপেট করেন। আচ্ছা, এখন আমি যেটা লিখতেছি এটা একটু সবাই আরেকটু মনোযোগ দিয়ে শুনতে হবে এবং খাতায় নোট নিতে হবে আর কি। এরপর হচ্ছে আমরা আসলে বিগ বুক পুরো সলভ করতে পারবো না, এটা আমাদের নেক্সট যে অ্যাডভান্স কোর্স, সেই অ্যাডভান্স কোর্সের জন্য প্ল্যান। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আমরা হচ্ছে এই বছর জিআরই দিব, তাদের ক্ষেত্রে আমাদের জায়গা থেকে রিকমেন্ডেশন হচ্ছে, অনেকের অনেক ফ্যামিলিয়ারিটি আছে অলরেডি, তারা অনেক ইউটিউবের ভিডিও দেখছে, অনেক জায়গা থেকে ইনস্ট্রাকশন পাইছে, তারা হচ্ছে কিছুদিন যাওয়ার পরে প্যারালালি হচ্ছে বিগ বুক সলভ করা স্টার্ট করতে পারে। কিন্তু বিগ বুকে আসলে কোনো ক্লাসে আসলে পুরো কোয়েশ্চেন সলভ করা বা সব কোয়েশ্চেন সলভ করাটা ডিফিকাল্ট। তো আমি একটু দেখাই আপনাদেরকে বিগ বুকটা কিভাবে ডিজাইন করা। বিগ বুকে যেটা আছে প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো আছে, মানে বিগত যে জিআরই কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেন, যদি হচ্ছে ফরম্যাটে কিছুটা পরিবর্তন আসছে, কিন্তু আপনার হচ্ছে কোয়েশ্চেনের পরিবর্তন নেই আর কি। কোয়েশ্চেনের পরিবর্তন নেই বলতে ওল্ড জিআরই নিয়ে কিছু কথা বলি এর আগে। তো ওল্ড জিআরইটা হচ্ছে যে আগে ছিল মনে হয় 13 থেকে 14 সালের আগে ছিল, যে তখন 1600, আমি মনে হয় এর আগে বলছিলাম যে 1600 মার্কের উপরে ওল্ড জিআরই হইতো আর কি। তো ওখানে তো আগে দেখা যেত কি যে আগে যে ফরম্যাটটা ছিল একরকম, আমরা হচ্ছে যে ভার্সিটি ইংলিশ এক্সামে যেমন দেখতাম যে সিনোনিম, অ্যান্টোনিম, তারপর হচ্ছে গিয়ে যে আরেকটা কি জানি ছিল না, আমি ভুলে গেছি, 2টা ওয়ার্ড একসাথে দিত, ওইটার সাথে ম্যাচ করা, এরকম 2টা ওয়ার্ড দিয়ে করতে, এই টাইপের পরীক্ষা ছিল আসলে জিআরই। অ্যানালজি, হ্যাঁ অ্যানালজি, এইটা ছিল জিআরই কিছু কোশ্চেন ছিল এটার মতো। রিডিং কম্প্রিহেনশন আগেও ছিল, টেক্সট কম্বিনেশন আগেও ছিল একটু অন্যরকম ভাবে, বাট আগেও ছিল, সেন্টেন্স ইকুইভ্যালেন্স আগে ছিল না। সো এই টাইপের কিছু কোশ্চেন আগে ছিল, ম্যাথটা আর একটু ইজি ছিল। সো এরকম হচ্ছে যে জিআইটা আগে হইতো আর কি। তো পরবর্তীতে ওরা 2013-14 এটা রিভাইজ করে এখন চেঞ্জ করছে। সো এখন চেঞ্জ করে হচ্ছে যে এখন যে ফরম্যাটে সেটা করছে। সো স্টিল বিগ বুকটা আমাদের জন্য ভালো, কারণ হচ্ছে যে যেটা বললাম, রিডিংটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। আর জিআরই লেভেলের কোয়ালিটিফুল রিডিং কম্প্রিহেনশন আমরা বিগ বুক থেকে পাবো, আর টেক্সট কম্প্রিহেনশনও কিছু বিগ বুক থেকে পাবো আর কি। তো ওই ইটিএস এগুলো সব ইটিএস নিজেরাই করছে, তো একদম টপ কোয়ালিটির যদি বই বলি, ইটিএস এর 3টা বই আর বিগ বুক, এই 3টা হচ্ছে গিয়ে যে তোমার একদম টপ কোয়ালিটির, ভার্বালের জন্য টপ কোয়ালিটির রিসোর্সেস। সো এই জিনিসগুলোকে আমরা চেষ্টা করব, বারবার বলতেছি যে চেষ্টা করব যে পরীক্ষা দেওয়ার আগে অ্যাটলিস্ট 3বার রিভাইজ দিয়ে শেষ করতে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এটা একটু সবাই খাতায় লিখি, হ্যাঁ, কারণ আমার কাছে যেটা মনে হয় যে কোনো কাজের ক্ষেত্রে প্ল্যানটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং আমি চেষ্টা করবো আপনারা সবাই যাতে সেম পেজে থাকেন। বিভিন্ন ব্যাচে আমরা আছি এখানে, কিন্তু ইটস নট ডিফিকাল্ট। আপনার যদি ওই মানে এসএসসি পর্যন্ত বেসিক নলেজ থাকে আর কি, এই প্রিপারেশনটা ডিফিকাল্ট না। এখানে আসলে আমার যেটা মনে হয় আর কি, সেটা হচ্ছে যে মাইন্ডসেটটা মানে অনেক বেশি ইম্পর্টেন্ট রেদার দেন হচ্ছে জাস্ট আপনার কি বলে জাস্ট আপনার নিজস্ব ট্যালেন্ট। আপনার যদি ধৈর্য না থাকে, লেগে থাকার ইয়ে না থাকে, তাহলে ডিফিকাল্টিস ফেস করতে হবে আর কি। আচ্ছা, ভাই যেটা বললো যে 3বার সলভ করা, তো এটা কেন দরকার সেটা হচ্ছে আমার কাছে মনে হয় কি যে ইন্ডিউরেন্স বিল্ডিং।
আপনি জিআরই এই যে লম্বা লম্বা আমাদের ক্লাস হয়, এটা দেখবেন যে আপনার মধ্যে একটা এন্ডুরেন্স তৈরি করবে, এক্সাম প্রেশার নিয়ে আবার লম্বা সময় আপনার ব্রেইনটাকে অ্যাক্টিভ রাখা। আচ্ছা, তো বিগ বুকে হচ্ছে আমাদের সব সলভ করতে হবে না। বিগ বুক কোথায় পাবেন? আমাদের ড্রাইভে আছে, ড্রাইভে একটু নিজে খুঁজলেই দেখবেন যে আমাদের জিআরই সেন্টার, যেটা জিআরইসি, ওরা হচ্ছে একটা বইয়ে এই প্যাসেজ গুলাকে আপনার একসাথে করে এবং বাংলা অনুবাদ করে একটা বই বাইর করছে, সেটা পাবেন আমাদের ড্রাইভে। আর এটা ছাড়াও সাজিদ ভাই হয়তো আপনাদের কাছে একটা ওয়েবসাইট শেয়ার করে দিবে জিআরই ক্লাবের, ওইখানে হচ্ছে 27টা প্যাসেজের মধ্যে 17টা প্যাসেজ আছে। তো আপনি যেটা করতে পারেন, মানে ধরেন আপনি যদি একটু কি বলে বাসে বসে পড়তে পারেন, আমার নিজের একটা অভ্যাস ছিল, আমি বাসে বসে নিজে অনেক বই পড়ে শেষ করছি, অবশ্য সেগুলো নন ফিকশন বা ফিকশনাল বই ছিল, কিন্তু পড়ার অভ্যাস থাকলে যেটা করতে পারেন আর কি, ধরেন লম্বা জার্নিতে যাচ্ছেন, বাসে বসে 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 ওই ওয়েবসাইট থেকে প্রবলেম গুলো সলভ করতে পারেন। আচ্ছা, তো বিগ বুক হচ্ছে আপনার বিগ অর লং প্যাসেজ আছে হচ্ছে আপনার বিগ অর লং প্যাসেজ। আচ্ছা, আমি আমার এখানকার ভিডিওটা অফ করি। আচ্ছা, লং প্যাসেজ হচ্ছে প্রত্যেকটা টেস্টে 2টা করে হচ্ছে লং প্যাসেজ থাকতো। হ্যাঁ, এই লং টোটাল হচ্ছে বিগ বুক বইতে হচ্ছে 27টা টেস্ট আছে, কিন্তু যারা অনলাইন থেকে করবেন, ভাই যে ওয়েবসাইটটা দিবে ওইখানে হচ্ছে 17টা টেস্ট দেয়া আছে। তো এই 27টা টেস্টে যদি 2টা করে কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে প্যাসেজ থাকে আর কি, কোয়েশ্চেন না, আপনার 27 দুগুণে 54টা লং প্যাসেজ আছে, আপনার হচ্ছে 54টা লং প্যাসেজ আছে। এবং প্রত্যেকটা প্যাসেজ থেকে হচ্ছে 60টা কোয়েশ্চেন আসে, মানে প্রত্যেকটা প্যাসেজে 60টা করে কোয়েশ্চেন আসে, তাহলে হচ্ছে মানে 7 কোয়েশ্চেন ইন ইচ লং প্যাসেজ। ওকে, এবং হচ্ছে তার মানে কি, যেহেতু একটা টেস্টে 2টা প্যাসেজ আছে, আপনি একটা টেস্ট থেকে 14টা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারবেন ইচ। আচ্ছা, যদি হচ্ছে এই একটা আমি জিনিস বলি, সেটা হচ্ছে যে এই উপরের জিনিসটা একই, আমরা বাংলা গণিত যখন করতাম তখন এরকম দিতাম, তাই না? ইংলিশের ক্ষেত্রে একই জিনিস বোঝানোর জন্য এই চিহ্নটা দেওয়া হয়। হ্যাঁ, তো এটা শিখে রাখেন যে এই চিহ্নটা দেওয়া হয়। আচ্ছা, এরপর হচ্ছে তার মানে হচ্ছে আপনার এই 54টা হচ্ছে প্যাসেজ থেকে, লং প্যাসেজ থেকে আপনি কোয়েশ্চেন পাবেন 378টা। অর্থাৎ আমরা এই 27টা টেস্ট থেকে 378টা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারবো, এটা হিউজ, বুঝছেন? অনেকে চিন্তা করতেছেন আমি তো ম্যাগুস অ্যাকাউন্ট কিনতে পারতেছি না, আমার কাছে টাকা নাই। অনলাইনে প্রচুর রিসোর্স আছে যেগুলো আপনি ফ্রি পাবেন, মানে ম্যাগুস অ্যাকাউন্ট নিয়ে আফসোস করার কিছু নাই, পরে পরীক্ষা যখন দিবেন তখন কারো কাছ থেকে পাইলে হয়তো ইয়া করতে পারেন। আচ্ছা, এখানে রিসোর্স নিয়ে একটা কথা বলি, সরি জিলানি ইন্টারাপ্ট করার জন্য। বইগুলো তো সাজেস্ট করতেছি যে বইগুলো, এখানে জিনিসটা মাথায় রাখবো, আমরা কিন্তু জিআরই কোর্স ভাগ করছি, একটা হচ্ছে যে বিগিনার, যেটা হচ্ছে এরপর অ্যাডভান্স হবে, ঠিক আছে? সো বিগিনারে রিজনিং ম্যানহাটন 5 ফর অনলি ফর কোয়ান্ট, জিআরই বিগ বুক অনলি ফর ভার্বাল, ঠিক আছে? এরপর এডিশনাল আরো কিছু কোয়ালিটিফুল, আমি একটা জিনিস তোমাদেরকে আগে বলি, জিআরই তোমরা যদি আরো অনেকের কাছ থেকে হচ্ছে যে গাইডেন্স নাও, তাহলে দেখবে যে আরো অনেক নতুন নতুন বই পাবা, এবং যে বইগুলোর গাইড পাবা সেই বইগুলো সব কিন্তু কোয়ালিটিফুল, বাজারে কিন্তু কোয়ালিটিফুল গাইড আছে, কিন্তু আমার দরকার হচ্ছে যে সঠিক গাইডেন্স নিয়ে আমার প্রপার ইউটিলাইজেশনটা করতে হবে, ঠিক আছে? সো এই কারণে আমি তো বলতেছি যে তোমার 4 বছরের ইয়া আছে, 4-5 বছরের কি আমি বলতে পারি, মানে বলতে পারি যে সোফার এই এই আমি তোমাদেরকে যে 5টা বইয়ের কথা বলছি এখন, দ্যাটস এনাফ টু গেট 320 or 330 প্লাস স্কোর, যদি তোমরা প্রপারলি যেভাবে বলতেছি সেভাবে ফলো করো। আর আরেকটা জিনিস যে তোমাদের আরো অ্যাডভান্স কিছু বা আরো ভালো কিছু ম্যাটেরিয়ালস এর পরে দিব, এখনই মাথায় ঘামানো কোনো দরকার, রাদার দেন এখন এই যে বইগুলো বলছি এগুলো শেষ করেই বিগ টাস্ক, তারপরে 3বার শেষ করতে হবে। সো দ্যাটস বিগ টাস্ক এবং দ্যাটস এনাফ অ্যাকচুয়ালি। তার পাশাপাশি ডিটেলস এর পরের গুলো আমরা পরে বলবো। আরেকটা জিনিস যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ম্যাগুসের যে বইগুলা বা সরি ম্যাগুসের যে কোশ্চেন গুলা, সেগুলোরও হচ্ছে যে তোমার মানে যারা এফোর্ড করতে পারবে তাদেরকে আমি অলওয়েজ বলবো কিনতে, কারণ ওখান থেকে কিনে প্র্যাকটিস করলে রিয়েল এক্সামের অনেক প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে? আমি তোমাদেরকে চিট কোড বা চিট কোড না অ্যাকচুয়ালি, মানে তোমাদেরকে হচ্ছে যে হয়তো পিডিএফ ভার্সনে বা হচ্ছে অন্য কোনো সিস্টেমে কোশ্চেন গুলো ম্যানেজ করে দিতে পারবো, এটা আমি হয়তো দিব যাদের
টাকা পয়সার প্রবলেম আছে অথবা যাদের নাই সবাইকে হয়তো দিব এটা পরে, মানে যখন আমাদের অ্যাডভান্স কোর্স শুরু হবে তখন। কিন্তু এটা জিনিস মাথায় রেখো যে এটা ক্লিনে করলে, ওদের এনভায়রনমেন্টে করলে তুমি এক্সাক্ট এক্সামের এক্সপিরিয়েন্স গুলো তোমার হয়ে যাবে। তো আমি অবশ্যই সাজেস্ট করবো যাদের এফোর্ড করার ক্ষমতা আছে তারা ওইটা কিনো, অ্যাটলিস্ট শেয়ারে হইলো কিনো। কিন্তু আমি সাজেস্ট করি যে এফোর্ড করতে পারলে নিজে কিনা, নাহলে অ্যাটলিস্ট শেয়ার করে কিনা। বাট ওই সব জিনিসগুলো মানে যত ম্যাটেরিয়ালস আছে না, এগুলো সবকিছু ম্যাটেরিয়ালস আমাদের কাছে আছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ঠিক আছে? এবং ওই জিনিসগুলো শেয়ার করবো। যদি তোমাদের টাকা পয়সার প্রবলেম থাকে সেক্ষেত্রে হচ্ছে এই জিনিসগুলো আমরা শেয়ার করবো, সেটা নিয়ে ওয়ারি হওয়ার কিছু নাই। বাট এটা বলবো যে গাইডেন্স গুলো ফলো, মানে সরাসরি ফলো করো আর কি। আচ্ছা, আমার কথা তো ক্লিয়ার শোনা যাচ্ছে তাই না? অন্য কেউ একটু রেসপন্স করেন, ভাইয়ের কথায় মাঝে মধ্যে জি ভাই, একটু নয়েজ আসছে। জি ভাই শোনা যাচ্ছে। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, কারণ হচ্ছে আসলে মানে আমি সারা জীবন সামনাসামনি পড়ায় অভ্যস্ত, অনলাইনে আসলে আপনারা নিজেরা যদি অ্যাকাউন্টেবল না হন তাহলে আসলে লার্নিংসটা এনশিওর করা একটু ডিফিকাল্ট। আই হোপ যে আপনারা মানে অ্যাকাউন্টেবল থাকবেন আর কি। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমরা 378টা কোশ্চেন পাইছি লং প্যাসেজ থেকে। দেন হচ্ছে আমাদের শর্ট প্যাসেজ আছে, প্রত্যেক কোশ্চেনে 2টা করে শর্ট প্যাসেজ। লং প্যাসেজ গুলা হচ্ছে একটু বড় সাইজের, মানে হচ্ছে কত 5 প্যারা এরকম। তো শর্ট প্যাসেজ গুলা একটু ছোট। শর্ট প্যাসেজ হচ্ছে প্রত্যেক টেস্টে 2টা করে হচ্ছে শর্ট প্যাসেজ, এবং হচ্ছে টোটাল 27টা টেস্ট আছে। তার মানে 27 দুগুণে হচ্ছে 54টা আপনি শর্ট প্যাসেজ পাবেন। 54টা শর্ট প্যাসেজ থেকে প্রত্যেকটা প্যাসেজ থেকে 4টা করে কোশ্চেন, মানে হচ্ছে 4 কোশ্চেন ইন ইচ প্যাসেজ, শর্ট প্যাসেজ অ্যাকচুয়ালি। দ্যাট মিনস হচ্ছে আপনার প্রত্যেকটা টেস্টে 2টা করে যেহেতু প্যাসেজ, 8টা কোশ্চেন আপনি পাচ্ছেন এখানে। একটা টেস্ট থেকে 8টা কোশ্চেন প্র্যাকটিস করতে পারবেন। হ্যাঁ, অর্থাৎ 8 ইন্টু 54, দ্যাট মিনস হচ্ছে 216, 216টা কোশ্চেন আপনি এখানে পাচ্ছেন। এখানে দেখেন 216টা কোশ্চেন, এখানে হচ্ছে 378টা কোশ্চেন। তাহলে 378, 378 প্লাস হচ্ছে 216 কত হলো? 594। 594টা কোশ্চেন আপনি হচ্ছে বিগ বুক থেকেই পাচ্ছেন। যারা ইটিএস যারা কোশ্চেন বানাই তাদের থেকে করা কোশ্চেন আপনি হচ্ছে, যারা হচ্ছে এখন রিড থিওরি করতেছেন তারা আসলে যখন কোশ্চেন গুলা সলভ করবেন তখন ফিল করবেন নাকি ভাই কেন আসলে এত বেশি পুশ করতেছে যে রিড থিওরি করো, রিড থিওরি করো। হ্যাঁ, যখন আপনি একটু অ্যাডভান্স লেভেলে রিড থিওরিতে চলে যাওয়ার পর যখন আপনি কোশ্চেন গুলা করবেন, আমি নিজে আসলে ফাঁকিবাজি করছি, কিন্তু হচ্ছে যারা হচ্ছে এখন করতেছেন তারা এই অ্যাডভান্টেজটা পাবে নাকি, করতে মজা লাগতেছে। হ্যাঁ, আপনার রিজনিং স্কিল, ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাসিটি এবং হচ্ছে টাইম ম্যানেজমেন্টের ক্যাপাসিটি যে বাড়তেছে আর কি, নিজে রিয়েলাইজ করবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের টেক্সট কমপ্লিশনও আছে। আরো হচ্ছে জিনিসপত্র দেখবেন, ভাই যেরকম বললো প্রিভিয়াস মানে কোয়েশ্চেনে হচ্ছে অ্যানালজি আরো কিছু জিনিসপত্র ছিল যেগুলো এখন আর দরকার নাই। আমাদের যেটা দরকার অ্যাকচুয়ালি এখান থেকে যেটা হচ্ছে আরসি এবং হচ্ছে টিসি করবো অ্যাকচুয়ালি আমরা। এরপর হচ্ছে টেক্সট কমপ্লিশন, হচ্ছে প্রত্যেকটা টেস্টে 10টা করে টেক্সট কমপ্লিশন আপনি পাবেন। তার মানে হচ্ছে 27টা টেস্টে টোটাল 270টা টেক্সট কমপ্লিশন। বুঝছেন? এখন আপনার এই কোশ্চেন গুলা কিভাবে পাবেন? জিআরই সেন্টারের হচ্ছে একটা বই আছে, ওরা যেটা করছে সেটা হচ্ছে 60টা করে কোশ্চেন করে করে এরকম লাইক 1.1, 1.2, 1.3 এরকম করে করে বইটা ডিজাইন করছে। তো আমি সময় আশা করি হচ্ছে কিছুদিনের মধ্যেই, এটা অবশ্য কিছুদিনের মধ্যে আপলোড করার দরকার নাই, কারণ হচ্ছে এটা আরো পরের বিষয় আর কি, টেক্সট কমপ্লিশন আরো পরের বিষয়। যখন দরকার হবে আমি হচ্ছে ড্রাইভ লিঙ্কটা আমাদের গ্রুপে আপলোড করে দিব। এখানে সুবিধা হচ্ছে যে ওরা আবার মানে আনসার এক্সপ্লেনেশন তো খুব বেশি জায়গায় পাওয়া যায় না। আনসার এক্সপ্লেনেশন না দিলেও যেটা করছে আনসারটার সাথে বাংলা মিনিংটা দিছে, যেটা হয় আমাদের ক্ষেত্রে আসলে যখন টেক্সট কমপ্লিশন করতে যাই সেন্টেন্স স্ট্রাকচারটা বোঝাটা খুব ডিফিকাল্ট। তো এখান থেকে আমার আরেকটা রিকমেন্ডেশন সবার প্রতি, ছোটবেলায় আপনারা যেসব গ্রামার পড়ে আসছেন আর কি সেগুলো একটু রিক্যাপিচুলেট করলে মনে হয় ভালো হবে। বা হচ্ছে আপনি ধরেন ছোটবেলায় ক্লজ পড়ে আসছেন এবং হচ্ছে আরো কিছু ব্যাপার স্যাপার যে ভার্বের যে ক্লাসিফিকেশন, এগুলো একটু দেখতে পারলে যেটা আপনার সুবিধা হবে যে আপনি যখন দেখবেন যে একটু অ্যাডভান্স রাইটিংস গুলাতে হচ্ছে কমা, সেমিকোলন প্রচুর ইউজ করতেছে, কিংবা হচ্ছে কোলন ইউজ করতেছে, ড্যাশ ইউজ করতেছে, যারা হচ্ছে বাইরের কোনো পত্রিকা পড়েন। আমি যখন সেকেন্ড ইয়ারে ছিলাম তখন থেকে নিউ ইয়র্ক টাইমস পড়ি। তো প্রথম দিকে যখন আমি পড়া শুরু করছি আমি ম্যাক্সিমাম জিনিস আসলে বুঝতাম না, খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। কিন্তু যখন হচ্ছে
আস্তে আস্তে জিআরই কোয়েশ্চেন সলভ করতে করতে দেখলাম আর কি যে আসলে এখনকার এই কমার সিগনিফিকেন্সটা বুঝি, সেমিকোলনের সিগনিফিকেন্স বুঝি। আচ্ছা, আপনারা এখানে কেউ আমাকে কি বলতে পারেন যে আমি একটা সেন্টেন্স, এটা অবশ্য আমাদের লেকচারের সাথে ইনক্লুডেড না, কিন্তু আমি জাস্ট একটু আপনাদেরকে বোঝার জন্য আর কি কোয়েশ্চেনটা করতেছি। একটা সেন্টেন্স বা একটা সেন্টেন্সের মধ্যে আপনি হচ্ছে কমা ইউজ করতেছেন। কমা ইউজ করতেছেন মিনস লাইক আমি এখানে একটা ক্লজ রাখছি, এখানে একটা ক্লজ রাখতেছি, হ্যাঁ। এক জায়গায় কমা ইউজ করতেছি, এক জায়গায় সেমিকোলন ইউজ করতেছি, হ্যাঁ। তো কেউ কি বলতে পারেন আমাকে এই কমা এবং সেমিকোলন ইউজ করার মধ্যে ডিফারেন্স কি? আমি বললাম যে এই সেন্টেন্সে এখানে একটা ক্লজ আছে, এখানে একটা ক্লজ আছে। এটা নিয়ে কারো ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে। আমি যখন ইনিশিয়ালি খুব ভালো মতো পড়াশোনা শুরু করছি, একটু অ্যাডভান্স লেখা টাকা, তখন আমি নিজেও আসলে বুঝতাম না। তো একটা আমি সেন্টেন্সে, মনে হয় পারবো। হ্যাঁ শিওর, ভাই কমা থাকলে ওইখানে একটু থামতে হবে 1 সেকেন্ডের মতো, কিন্তু সেমিকোলন ইউজ করলে থামার দরকার নেই। না ঠিক আছে, আমি কিন্তু এখানে লাইক বিরামের কথা বলতেছি না। দেয়ার ইজ মোর সিগনিফিকেন্স, মানে ভাই এখানে আরো কমাটা সিগনিফিকেন্স। হচ্ছে একটা একটা সেম সেন্টেন্সের মধ্যে আর কি চলতেছে, আর সেমিকোলন দিয়ে দুইটা আলাদা আলাদা সেন্টেন্সও বোঝা যায় অনেক সময়, মানে হয়তোবা অর্থ দুইটার ভিন্ন হতে পারে, মানে সেন্টেন্স দুইটা ভিন্ন বাট একটা একটা নির্দিষ্ট মিনিং ওরা মিন করে এরকম আর কি। সেটা কমাতে হয়তোবা কমাটা একটা হলো সেন্টেন্স হতে পারে। কমাই কমা হচ্ছে দিয়ে এক একটা সেকেন্ডের সেন্টেন্স সময় আরেকটা এক সেকেন্ড করে, একটা সেন্টেন্স একটা সেন্টেন্স রিলেটেড বা ডিপেন্ড করে, আর সেমিকোলন হলো ডিপেন্ড করে না। গুড ওয়ান। কেউ কি কমার আরেকটা? ক্ষেত্রে হচ্ছে 1 সেকেন্ড সময় হচ্ছে পজটা দিতে হয়, আর সেমিকোলনের ক্ষেত্রে 1 সেকেন্ডের বেশি। আচ্ছা, পজ এখানে একটা ইস্যু, কিন্তু আমার যে ইস্যুটা সেটা আসলে পজ না। আমি বলছি যে এখানে একটা ক্লজ আছে, এখানে আরেকটা ক্লজ আছে, হ্যাঁ। তো রাত্রি বোধহয় বলছে যে এখানে আই হচ্ছে গেস সেমিকোলনটা হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে অ্যাড গুড করাটা ওয়ান। ইন্ডিকেট করে, যে সেমিকোলন মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যাড হচ্ছে, আর কমা ইজ মোর অফ লাইক একটা সেন্টেন্সের দুইটা স্পেসিফিক পার্ট বা এরকম কোনো কিছু। Yeah, great. Amazing. I was expecting this. মানে হচ্ছে আপনি যখন জিআরই মানে যখন পড়তে পড়তে মজা পেয়ে যাবেন আর কি, এবং একটু ভালো রাইটারদের লেখা পড়বেন, তখন দেখবেন কি আসলে মানে এই কমা, এই সেমিকোলন, এগুলোর বিশেষ সিগনিফিকেন্স আছে একটা লেখা কিভাবে আগায়। অনেকে এখন রিড থিওরি করতেছে, আমি একটু সবাইকে রিকোয়েস্ট করবো আর কি। আমি মনে হয় কি যে আমি যদি প্রথম থেকে এইভাবে করতাম, তাহলে আমার এখন ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি আরো ভালো হইতো। যে আসলে কমা সেমিকোলনের মধ্যে ডিফারেন্স কি, এটা জায়গায় ড্যাশ ইউজ করতেছে, সেটা কোথায় কেন ইউজ করতেছে, কিংবা কোনো জায়গায় হচ্ছে কোলন ইউজ করতেছে, এগুলো ডিফারেন্ট, মানে এগুলো বলতে কি বুঝায়। কিংবা হচ্ছে আপনি দেখবেন আমি একটু সামনের দিকে গেলে আপনাদেরকে বলবো যে একটা সেন্টেন্সের মধ্যে সাম ওয়ার্ডস আর ইম্পর্টেন্ট, এবং কিছু কিছু ওয়ার্ড লেস ইম্পর্টেন্ট, কেন বেশি জোর দেওয়া হয়, কেন বেশি জোর দেওয়া হয় না। এবং এটা আপনাকে অনেক অনেক হেল্প করবে, হ্যাঁ, মানে হচ্ছে হেল্প করবে এই সেন্সে যে আপনার লিসেনিং ক্যাপাসিটিটাও হেল্প করবে। আপনি একটু মনোযোগ দিয়ে যখন শুনবেন, তখন দেখবেন যে আসলে আপনার যখন নেটিভ স্পিকাররা বলে, তখন তারা কিছু ওয়ার্ডে বেশি জোর দিচ্ছে, কিছু ওয়ার্ডে কম জোর দিচ্ছে, এবং সেটার সাথে দেখবেন আপনার এই কি বলে এই সেমিকোলন কোলনের রিলেশনশিপ আছে, এবং তখন আপনি ইংরেজির মধ্যে মজা খুঁজে পাবেন আর কি, হ্যাঁ। আচ্ছা, সো এখান থেকে আমার একটা ইম্পর্টেন্ট মেসেজ মাঝখানে চলে আসলো আর কি, সেটা হচ্ছে এখন থেকে যখন পড়তেছেন, রিড থিওরি যারা সলভ করতেছেন এবং যারা ভোকাবুলারি পড়তেছেন, সেন্টেন্সে ইউজ দেখতেছেন, যারা হচ্ছে ম্যাগুসের কোশ্চেন গুলা যখন মানে ওয়ার্ড গুলা পড়তেছেন, সাথে সাথে যখন হচ্ছে সেন্টেন্স পড়তেছেন, তারা হচ্ছে যেটা করবেন একটু মনোযোগ দিয়ে দেখবেন যে হচ্ছে ওরা সেন্টেন্সটা দিয়ে অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছে, হ্যাঁ। সেন্টেন্স দিয়ে হচ্ছে কি বুঝাচ্ছে, এবং ম্যাগুসের অলমোস্ট সব সেন্টেন্সই হচ্ছে ওরা কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স করছে। তো এতে করে আপনার বিশেষ ক্যাপাসিটি তৈরি হবে। আমার কাছে মনে হয় কি আমার মানে আমি লিখতে লিখতে আমার মধ্যে এই ক্যাপাসিটিটা তৈরি হয়েছে যে লাইক আমি হচ্ছে মনোযোগ দিয়ে খেয়াল করতাম যে ওরা অ্যাকচুয়ালি এই কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সটা কিভাবে গঠন করতেছে। তো আপনারা যারা হচ্ছে এখন রিড থিওরি করতেছেন এবং হচ্ছে ওয়ার্ড পড়তেছেন, তারা হচ্ছে যেটা করবেন, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স গুলোর ক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন এই সেন্টেন্স স্ট্রাকচারটা কিভাবে হয়েছে, এবং হচ্ছে এখানে যেই আপনার সেমিকোলন মানে বিরাম চিহ্ন গুলা ইউজ করতেছে, এগুলা সিগনিফিকেন্স কি, হ্যাঁ। তখন দেখবেন যে আপনি এরপর যখন আমরা টেক্সট কমপ্লিশন করবো, তখন আপনার কাছে বেশি ঝামেলা মনে হবে না। আমরা আসলে এক্সপেক্ট করি না যে আপনি সব ওয়ার্ড পারবেন, কিন্তু যখন আমরা রিজনিং গুলা বলবো, তখন দেখবেন যে আপনি বুঝতেছেন, ঠিক আছে, এবং হচ্ছে আপনার কাছে ফ্যামিলিয়ার মনে হবে আর কি। আচ্ছা, তো এটা একটু সবাই মনে রাখবেন, এখন থেকে যতজন মানে যা কিছুই পড়েন একটু মনোযোগ দিয়ে পড়েন আর কি, হ্যাঁ। আমার মতে বাংলাদেশি যে নিউজ পেপার গুলো আছে ইংলিশ, সেগুলা যদি যারা একটু বিগিনার লেভেলে আছেন তাদের ক্ষেত্রে কাজে দিতে পারে। তো আমার কাছে মনে হয় যে এগুলো আসলে
খুব বেশি আপনাকে ডেভেলপমেন্টে হেল্প করবে না আর কি। যদি আপনি গতানুগতিক ইংলিশের কথা চিন্তা করেন, জিআরই লেভেলের জন্য রিড থিওরি করতেছেন, যারা যারা একটু ইন্টারেস্টেড, আপনার হচ্ছে নিউ ইয়র্ক টাইমসটা ফোনে ইয়া করে রাখতে পারেন, ইনস্টল করে রাখতে পারেন, অথবা রেগুলার বেসিস ওয়েবসাইট থেকে দেখতে পারেন। আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি নিউ ইয়র্ক টাইমস এর ওয়েবসাইটে গিয়ে সাবস্ক্রাইব করে রাখছিলাম, তো ওরা আমাকে প্রতিদিন সকালবেলা ব্রিফিং দিত, আমি অ্যাটলিস্ট ব্রিফিংটা পড়ছি, এটা আমাকে হেল্প করছে আর কি। হ্যাঁ, এবং হচ্ছে মানে আপনার কম্প্রিহেনশন অ্যাবিলিটি যদি একটু মাঝে মধ্যে একটু শুনবেনও, হ্যাঁ শোনাটাও দরকার। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এই পর্যন্ত আর কি, যে আমার ইনিশিয়াল প্ল্যান, আমরা যেসব জিনিসপত্র কমপ্লিট করবো, এর চেয়ে বড় কমিটমেন্টে যাওয়া যাচ্ছে না, কারণ 3 মাস মাত্র সময়, এই ধরনের কন্টেন্ট পড়াইতে গেলে নিজেরা হচ্ছে একটু অ্যানালাইসিস করে আসতে হয়। তো এখন আমাকে একটু প্রয়োজন সামারি করে বলেন তো, যে আমি যে প্ল্যানটা বলছি সেই প্ল্যানটা আপনি 1.5 মিনিটের মধ্যে সামারি করে বলবেন, যে হোয়াট ইজ দ্য প্ল্যান ফর নেক্সট 2.5 months। হ্যাঁ, এই 2.5 মাসে আমরা কি করব? কেউ প্রোঅ্যাক্টিভলি বলবেন না, এখানে কিন্তু কেউ মানে ভূতের মতো বসে থাকবেন না। হ্যাঁ, এবং আমি আপনাদেরকে মাঝে মধ্যে। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই জি ভাই, আপনি আমাদের শিডিউল দিছিলেন যে ফার্স্টে যে আমাদের কোয়ান্টের ব্যাপারে, যে আগে টপিক ওয়াইজ বলে দিবেন, আমরা ম্যাগসের ভিডিও বা খান ভিডিও থেকে এগুলা দেখার পরে আমরা সলভ করব। টোটাল 1087টা কোশ্চেন আছে, আর বুক লিস্ট দিছেন ইটিএস এর 3টা, আর বিগ বুকের ইয়াগুলা দিছেন। আপাতত আমাদের কাজ হচ্ছে যে আপনি ম্যাথটা আমাদেরকে আগে শেষ করাবেন, তার পাশাপাশি সপ্তাহ শেষ আমাদের রাইটিং এর একটা ক্লাস হবে, এর পাশাপাশি আমাদেরকে রিড থিওরি পড়ে যেতে হবে এবং ভোকাবুলারি জিনিসগুলা আয়ত্তে রাখতে হবে আর কি। আপাতত আমাদের এই সামনের 2-2.5 মাসের প্ল্যান এটাই। ওকে, সো ঠিক আছে, আপনি মোটামুটি বলছেন, কিন্তু যখন আপনাকে কোনো সামারি করতে বলা হবে তখন কিন্তু আপনি কোনো ইম্পর্টেন্ট কন্টেন্ট মিস করলে কিন্তু প্রবলেম। হ্যাঁ, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্র্যাকটিস সামারি করা। হ্যাঁ, আমরা নেক্সট দিন যখন হচ্ছে অ্যানালাইটিক্যাল রাইটিং অ্যাবিলিটি করব, তখন দেখবেন যে এই ক্যাপাসিটিটাও আপনার জন্য ইম্পর্টেন্ট। অন্য গুড ওয়ান, মানে গুড ট্রাই। অন্য কয়েকজন বলেন যে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এটা ইনকমপ্লিট সামারিটা, অন্য কয়েকজন ফুল প্ল্যানটা বলেন। কেউ না বললে আমি হচ্ছে র্যান্ডমলি একজনকে ধরবো, যে আপনি বলেন। কেউ পুরো অ্যাক্টিভলি বলতে যাচ্ছে না। আলিফ হাসান, আলিফ বলো। আলিফ হাসান। জি ভাই, মানে আজকে যা যা বললেন ওগুলার সামারি? আমি তোমাকে বললাম যে আগামী 2.5 মাসে আমাদের প্ল্যান কি, সেটাকে তুমি সামারি করো। আচ্ছা, আমাদের আগামী 2.5 মাসের মধ্যে বলতে গেলে আমি তো ভাই আপাতত মানে জিআরই দেওয়ার প্ল্যান না, আমি তোমার ফিউচারের প্ল্যানের জন্য। কথা বলি নেই, জি তোমার জি প্ল্যানের বলছি কথা ভাই, বলো। আমি না আমি জেনারেলি তুমি বলছি। আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে রিড থিওরিটা রেগুলার প্র্যাকটিস করে যেতে হবে, আর এর পাশাপাশি আমাদের এই যে অ্যাসাইনমেন্টস গুলা দেওয়া হবে, তারপরে ক্লাসে যেসব রিসোর্স গুলা দিয়ে দেওয়া হবে ওগুলা রেগুলার পড়া, তারপরে অ্যাসাইনমেন্ট গুলা হচ্ছে গুগল ক্লাসরুমে আমরা ছবি তুলে ওখানে সাবমিট করব। আর এর পাশাপাশি আর ম্যাথের কথা যেটা বলছেন, যে সবগুলা কোয়েশ্চেন হয়তো কভার করা পসিবল হবে না, তো সেক্ষেত্রে আমরা বাকিগুলা নিজেরা প্র্যাকটিস করে কোনো যদি কোয়েশ্চেন থাকে সেগুলো আমরা গ্রুপে বা ফোরামে পোস্ট করলে সেখানে হয়তো বলে দিবে, আর ওখানে যদি হেল্প না পাওয়া যায় পরে ক্লাসে যদি দরকার হয় সেটা নিয়ে ডিসকাস করে আমরা পেতে পারি। আর এর পাশাপাশি ভোকাবুলারিটা প্র্যাকটিস করা, ভোকাবুলারি, তারপরে এই ম্যাথ আর হচ্ছে রিড থিওরিটা, এগুলা কন্টিনিউ করে যাওয়া আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার এক্সপেকটেশন এটা ভালো ছিল আর কি, আমি আশা করছিলাম যে আপনারা ভালো সামারি করতে পারবেন। আমি যখন সাজিদ ভাইয়ের ক্লাস করতাম আর কি গত বছর, আমি খুব মনোযোগ দিয়ে শুনতাম যে ভাই কি বলতেছে। এটা আপনার কাছে মনে হতে পারে যে আসলে একটু ফাঁকিবাজি করি, কিন্তু এই ধরনের ব্যাপার স্যাপার হচ্ছে কি আপনাকে হেল্প করবে। কোথায় হেল্প করবে আমি একটু বলি। আমি রিসেন্টলি একটা টোফেল দিছিলাম আর কি। হ্যাঁ, তো কয়েকদিন আগে, 2-1 দিন আগে। আমি খুব একটা পড়ালেখা করি, কিন্তু মানে একটা সেকশনে ভালো করছি। টোফেলে হচ্ছে আমি লিসেনিং এ 27 পেয়েছি। পড়ালেখা আমি খুব একটা কোশ্চেন প্যাটার্ন ভালো করে দেখে যাই না যে আসলে লিসেনিং এর সব কয়টা কোশ্চেন গুলোকে কি কি বলে। তো আমার কাছে পরবর্তীতে যেটা মনে হয়েছে, যে আমি যখন ক্লাস করতাম তখন খুব মনোযোগ দিয়ে শুনতাম, মানে সাজিদ ভাই যখন পড়াইতেছে কিংবা আমার কোনো টিচার যখন পড়াইতেছে আমি খুব মনোযোগ দিয়ে শুনতাম এবং সেটা কম্প্রিহেন্ড করার চেষ্টা করতাম। তো
তো আমার কাছে আপনাদের দুইজনের রিফ্লেকশন শুনে যেটা মনে হয়েছে আর কি, সেটা হচ্ছে যে আপনারা আসলে জিআরই ক্লাসের ক্ষেত্রে আরেকটু মনোযোগী হইতে হবে আর কি। হ্যাঁ, মনে হয়েছে আমি এই সেন্সে বলতেছি যে আপনি যদি আরো মানে খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনতেন তখন হচ্ছে কোনো ইম্পর্টেন্ট পার্ট মিস করতেন না। আপনি বলতেন যে আমি হচ্ছে 5 পাউন্ড থেকে এই কয়টা চ্যাপ্টারের কথা বলছি, এই কয়টা চ্যাপ্টারে এতগুলো কোয়েশ্চেন আছে। আমরা হচ্ছে যখন ম্যাগুসের ভিডিও, আমি আবার তাহলে সামারি করতেছি যেহেতু আমি এক্সপেক্টেড আউটপুট পাই নাই। আমরা যেটা করবো যে ম্যাগুসের ভিডিও গুলা দেখে আসবো এন্ড হচ্ছে আমি ওই লেকচার গুলাকে সামারি করবো। আর একটা আমার ইম্পর্টেন্ট টেক ওয়ে একটু আগে যেটা বলছি সেটা হচ্ছে যে এইখানে মনোযোগ দিয়ে শোনাটা আপনার ইন্ডিউরেন্স তৈরি করবে। সেটা সাজিদ ভাই আমার থেকে ভালো বলতে পারে যে ভাই লম্বা লম্বা ক্লাস নিত, এটা ভাইয়েরও ইন্ডিউরেন্স তৈরি করছে, যেটা তাকে মানে কয়েকদিন আগে ভাই হচ্ছে পিএইচডি ইন্টারভিউ দিছিল আর কি, এন্ড প্রফেসর তার কাছ থেকে হচ্ছে 3-4 ঘন্টা ইন্টারভিউ নিছে। তো ভাই আমাকে বলতেছিল যে আমার আসলে ইন্ডিউরেন্সটা তৈরি হয়েছে তোদের হচ্ছে জিআরই ক্লাস নিতে নিতে। তো আমাদের এখানকার বক বক শুনতে শুনতে যদি মনোযোগ দিয়ে শুনতে পারতেছেন, এইটাও হচ্ছে আপনার ইন্ডিউরেন্স তৈরি করবে এন্ড এটা আপনাকে হচ্ছে মানে পরীক্ষাগুলোতে ভালো করতে হেল্প করবে। এন্ড আমার ক্ষেত্রে আমি আপনাকে এটা দৃষ্টান্ত বললাম যে আপনাকে হচ্ছে এই ব্যাপারগুলোতে হেল্প করবে। তো এক হচ্ছে 5 পাউন্ড থেকে আমরা এই 1078টা কোশ্চেন আছে, এগুলো তো সব সলভ করা সম্ভব না। আমি যেটা রিলিভেন্ট থিওরির সাথে কোশ্চেন সেটা সলভ করব এন্ড আপনাকে লেকচারটা হচ্ছে খাতায় নোট করবেন, সেটা হচ্ছে আপনি ছবি তুলে পিডিএফ বানিয়ে আমাদের ক্লাসরুমে সাবমিট করবেন। এবং যারা এই বছর জিআরই দিবেন আকারে হচ্ছে আমাদের ক্লাবের কাছে রিপোর্ট করবেন, তাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করবো তারা হচ্ছে ওই চ্যাপ্টারটা কমপ্লিট করে অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করবেন। হ্যাঁ, তবে এখানে আমরা আপনাকে খুব বেশি করবো না কি, প্রেশার করবো না। এটা তো আসলে এমন একটা পরীক্ষা আপনার নিজের দরকারেই দিবেন, কাইন্ড অফ ইনভেস্টমেন্ট ফর ইউর লাইফ। আপনার টাইম এবং ইফোর্ট ইনভেস্ট করতেই হবে। আচ্ছা, এরপর আমি বলছি যে আমরা ইটিএস এর অফিসিয়াল গাইড গুলা সলভ করবো। প্রথম হচ্ছে ইটিএস এর হচ্ছে দ্য অফিসিয়াল গাইড টু দ্য জিআরই। এখানে টোটাল হচ্ছে আপনার 50টা 100টা কোশ্চেন আছে এবং এই কোশ্চেন গুলোকে আমরা অ্যানালাইজ করার চেষ্টা করব। সাজিদ ভাই হেল্প করবে এই ব্যাপারে যে কোশ্চেনটা কিভাবে ডিজাইন করা হয় এটা বোঝার জন্য। এন্ড দেন হচ্ছে কোয়ান্টের হচ্ছে আলাদা একটা গাইড, সেটা এখানে 150টা কোশ্চেন আছে সেটা সলভ করবো, আর ভার্বালের 150টা কোশ্চেন আছে সেটা সলভ করবো। আর হচ্ছে আমি আপনাদেরকে বলছি যে বিগ বুকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, এখানে সব মিলে রিডিং কম্প্রিহেনশনে 594টা কোশ্চেন এবং টেক্সট কম্প্রিহেনশনে 270টা কোশ্চেন আছে। তো এই প্রবলেম গুলো হয়তো আমাদের সব করা সম্ভব হবে না। আপনারা যারা এখন রিড থিওরি করতেছেন তারা একটু অ্যাডভান্সে গেলে আস্তে আস্তে এই কোশ্চেন গুলো সলভ করা শুরু করবেন। এবং হচ্ছে আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস প্র্যাকটিস করতে বলছি, সেটা আমি নেক্সট ক্লাসে আর একটু হচ্ছে ভালো করে বলার চেষ্টা করবো। আমাদের প্রত্যেকটা ক্লাস হচ্ছে এইভাবে হবে যে আমরা প্রিভিয়াস ক্লাসে কি পড়ছি সেটার একটা রিক্যাপিচুলেশন হবে এবং হচ্ছে ক্লাসটা শেষ হবে এইভাবে যে আমরা নেক্সট ক্লাসে কি পড়বো। তো আমি একটা হচ্ছে কাইন্ড অফ আমার কাছে মনে হচ্ছে আর কি যে নেক্সট ক্লাস আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে আর কি, এক ক্লাসে আপনাদেরকে একটু করার জন্য আমরা নেক্সট ক্লাসে কি করবো সেটা একটা আউটলাইনের মতো করে হচ্ছে আমি বলতেছি। আচ্ছা, আপনারা একটু কেউ বলেন এখন পর্যন্ত কারো কোনো কি কনফিউশন আছে যে আমাদের প্ল্যান নিয়ে? কারো কোনো কনফিউশন নেই? সবাই এত অ্যাটেন্টিভ। আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে এই গেল হচ্ছে আমাদের প্ল্যান। এখন আমরা যেটা করব নেক্সট ক্লাসে হচ্ছে এডব্লিউএ করব, কিন্তু আপনারা হচ্ছে ভয় পাওয়ার কিছু নাই আর কি। সাজিদ ভাই আমাকে বলছিল যে প্রথমে এডব্লিউএ দেখলে কিছু মানুষজন একটু ভয় পেয়ে যেত, কিন্তু আমার পার্সোনালি যেটা মনে হয় আর কি, আমরা সবাই রাইটিং ইগনোর করি, আমরা সবাই আর কি, সবাই মানে হচ্ছে মনে হয় 100 জন পরীক্ষা দিলে 90 জনই আর কি রাইটিংটাকে ইগনোর করে। তো আমার কাছে মনে হয় যে আপনারা যদি রাইটিংটাকে ইগনোর না করে একটু সিরিয়াস হন, তাইলে হয়তো মানে সিরিয়াস হন বলতে যেটা বোঝাচ্ছে এখন থেকে অল্প অল্প করে প্র্যাকটিস করেন। কই থেকে দেখতে পারি? আপনি হচ্ছে আমাদের আছে ওয়েব ম্যাগুসের হচ্ছে আমাদের ড্রাইভে যান, ক্লাস আমাদের আপনি কেউ একজন অলরেডি হচ্ছে আমাদের কি বলে আপনাদেরকে বলা হয়েছে, আপনারা হচ্ছে আমাদের গ্রুপটাকে হচ্ছে কি বলে অল অ্যানাউন্সমেন্ট বা পোস্ট গুলাকে নোটিফিকেশন অন করে দিবেন। শাহরিয়ার বা কেউ একজন অলরেডি আমাদের ক্লাবের ড্রাইভটা শেয়ার করছে, ড্রাইভে গেলে দেখবেন যত ধরনের ম্যাটেরিয়াল দরকার আমাদের এখানে সবই আছে। আচ্ছা, তো কোশ্চেনটার আনসার হচ্ছে আমাদের ড্রাইভে যাবেন, ক্লাবের ড্রাইভ খুঁজে না পাইলে আমাদের গ্রুপের পোস্ট গুলো একটু মনোযোগ দিয়ে দেখেন, গ্রুপের পোস্টের মধ্যেই আছে। আমার কথা হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, সো যেটা বলতেছে হচ্ছে কি যে এই মানে তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসের আগে কি কি প্রিপারেশন নিতে হবে বা কোন জিনিসগুলো পড়ে আসতে হবে বা ক্লাসের পরে ওগুলার
ইয়া হচ্ছে যে পোস্ট আকারে তোমাদের ফেসবুকে দেওয়া হবে, সেটা ফেসবুকের ইয়েটা ফলো করবা। আর ওখানে হচ্ছে যে তোমাদের দরকার হলে ড্রাইভ লিংকটা আমরা দিয়ে দিই, ঠিক আছে? আর অলরেডি হচ্ছে আমাদের স্টাডি ম্যাটেরিয়ালের ইয়াগুলো হচ্ছে যে শাইনে দিয়ে দিছে, তারপর আমরা গুছায় তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে তোমরা বুঝতে পারো। আচ্ছা, বাই দ্য ওয়ে, যখন কথা হচ্ছে জিলানির কি কোনো কথা বলা আছে মানে আজকে ক্লাসে? হ্যাঁ, আমার আউটলাইন মোটামুটি শেষ, কিন্তু আমি একটু বলে দিই আর কি, সবাই একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে আসবে নেক্সট দিনের জন্য, জাস্ট 4-5 মিনিট এরপর। আচ্ছা, তো আমাদের হচ্ছে অ্যানালাইটিক্যাল রাইটিং হচ্ছে দুইটা হচ্ছে থাকে আর কি। একটা হচ্ছে AWA যেটাকে আমরা বলি অ্যানালাইটিক্যাল রাইটিং অ্যাবিলিটি। হ্যাঁ, ওইখানে হচ্ছে যেহেতু নিউমেরিক মিনস হচ্ছে লাইক আপনি প্রত্যেকটা কারেক্ট আনসারের জন্য নাম্বার পাচ্ছেন, সেখানে হচ্ছে 170 এইভাবে করে। তো এখানে হচ্ছে আপনার 0 থেকে 6 এ গ্রেডিং হয় আর কি। হ্যাঁ, 0 থেকে 6 এ গ্রেডিং। আমি এগুলো এখন বলে দিচ্ছি কারণ নেক্সট দিন আমরা জাস্ট এক্স্যাক্টলি হচ্ছে একটা মানে ইস্যু আছে দেখবো কিভাবে আপনি চিন্তা করবেন। এবং এটা করার ইন্টেনশন হচ্ছে আপনারা যেহেতু রিড থিওরি পড়তেছেন এবং হচ্ছে ভোকাবুলারির জন্য সেন্টেন্স পড়তেছেন, এগুলা পড়তে গেলে আপনার যদি লাইনিংস গুলো রিটেইন করেন তখন সেটা আপনি লেখাতে রিফ্লেক্ট করতে পারবেন। এবং হচ্ছে যখন আমরা আরেকটু অ্যাডভান্স ক্লাসে যাব অ্যানালিটিক্যাল রাইটিং অ্যাবিলিটি, তখন আপনি মজা পাবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, সো এই অ্যানালিটিক্যাল রাইটিং অ্যাবিলিটি 0 থেকে 6 এ গ্রেডিং করা হয় এবং গ্রেডিং ক্রাইটেরিয়া গুলো দেয়া আছে, আপনি একটু দেখতে পারেন আর কি। হ্যাঁ, যারা হচ্ছে একটু জানেন যে আমাদের হচ্ছে ইস্যু আছে কাইন্ড অফ হচ্ছে আমাদের আইএলস বা হচ্ছে টোফেল এর ক্ষেত্রে যেরকম আমাদের কি বলে একটা এসে লিখতে হয় কাইন্ড অফ ইস্যু এসের মতোই, ওইটার মতোই এখানে হচ্ছে এই যে আপনার যেটাকে বলে লেক্সিক্যাল রিসোর্স, ওয়ার্ড, এটা হচ্ছে আপনার গ্রামাটিক্যাল অ্যাকুরেসি এবং হচ্ছে ভ্যারিয়েশন, সেন্টেন্স ভ্যারিয়েশন, এইসব জিনিসপত্র দিয়ে ইভালুয়েট করা হয়। তো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে আপনার ইস্যু আছে আর একটা হচ্ছে আর্গুমেন্ট আছে। আচ্ছা, তো এই ইস্যু আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এই ইস্যু অ্যাসেটটা দেখবো যে কিভাবে একটা আপনি 5 প্যারা হচ্ছে একটা ইস্যু অ্যাসেট ডেভেলপ করবেন এবং এটার জন্য কিভাবে ব্রেইন স্টর্মিং করতে হবে। এবং আপনারা এখন যা করতেছেন রিড থিওরি, ওয়ার্ড, এখানকার কি কি লার্নিংস গুলো আপনার ব্রেইনের মধ্যে রিটেইন করবেন ফর ডেভেলপিং রাইটিং ক্যাপাসিটি, নট অনলি হচ্ছে ইস্যু অ্যাসেট। এটা যদি আপনি করেন তাহলে যারা আপনারা হচ্ছে টোফেল দিবেন, টোফেলের হচ্ছে দুইটা হচ্ছে অ্যাসে লিখতে হয়, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসে আর একটা হচ্ছে ইন্টিগ্রেটেড অ্যাসে। সো আপনাদের হচ্ছে এই ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেটার প্রিপারেশন হয়ে যাবে। এবং হচ্ছে যারা আইএলস দিবেন, আইএলস এর ক্ষেত্রে দুইটা অ্যাসে থাকে, একটা হচ্ছে আপনাকে একটা কাইন্ড অফ স্ট্যাটিস্টিক্যাল কোনো একটা গ্রাফ কিংবা চার্ট দেয়া থাকে, সেটাকে আপনাকে সামারি করতে হয়, সেটা হচ্ছে প্রথম টাস্ক 1 বলে সেটাকে। আর একটা হচ্ছে টাস্ক 2, তো আপনাদের টাস্ক 2 এর প্রিপারেশন হয়ে যাবে। দ্যাট মিনস হচ্ছে আপনারা ইস্যু এর প্রিপারেশনটা নিলে দেখেন আপনার এক ঢিলে হচ্ছে 2 পাখি না 3 পাখি মারা হচ্ছে আর কি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আসলে আপনার এইগুলোর আলাদা করে প্রিপারেশন দরকার হবে না, জাস্ট পরীক্ষা যখন দিবেন তখন আপনি হচ্ছে জাস্ট গ্রেডিং ক্রাইটেরিয়া গুলো দেখে যাবেন যে ইটিএস কিংবা এখানে ব্রিটিশ কাউন্সিল কিংবা আইডিপি কিভাবে ইভ্যালুয়েট করে আর কি। হ্যাঁ, আচ্ছা, এই ইস্যু আছে হচ্ছে আপনাকে কোনো একটা ইস্যুর উপর লিখতে হবে। ধরেন হচ্ছে আপনার কাইন্ড অফ, আমি এগুলো এখন বলে দিচ্ছি কারণ নেক্সট দিন আমার কাছে মনে হচ্ছে একটু ডিফিকাল্ট হয়ে যাবে সব শেষ করা, তাই আমি একটু 5-7 মিনিট সময় নিচ্ছি এখানে। আপনার ধরেন একটা হচ্ছে আপনাকে বলা হবে ইউনিভার্সিটি শুড রিকোয়ার্স কাইন্ড অফ কোর্স যেগুলো আসলে ক্যারিয়ারে কাজে লাগবে। তো এই ধরনের একটা ইস্যু আপনাকে দিল, আপনি সেটা হয়তো পক্ষে অবস্থান নেবেন অথবা বিপক্ষে অবস্থান নেবেন, নিয়ে সেটাকে এস্টাবলিশ করবেন উইথ সাম কি বলে এক্সাম্পলস এন্ড ইলাস্ট্রেশন অফ দিস এক্সাম্পলস। আর আর্গুমেন্ট অ্যাসেটটা হচ্ছে এটা আপনার ক্ষেত্রে আমরা যখন সলভ করব তখন আপনার দেখবেন যে আমাদের আরসির ক্ষেত্রে এক ধরনের কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে ইনফারেন্স কোয়েশ্চেন। ইনফারেন্স কোয়েশ্চেনে হচ্ছে একটা হচ্ছে আপনার যারা বেসিক্স লজিক জানেন, অল্প স্বল্প লজিকের পড়াশোনা করছেন ফ্রম ইউর ডিসিপ্লিন আর ফ্রম ইউর বলে আদার নলেজ, সেটা হচ্ছে একটা যখন লজিক্যাল আর্গুমেন্ট হয়, আর্গুমেন্টের মধ্যে একটা প্রিমিস থাকে, একটা কনক্লুশন থাকে। তো আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে ইনফারেন্স কোয়েশ্চেনের ক্ষেত্রে আপনাকে ইনফারেন্স মেক করতে হয় বেসড অন দ্য প্রিমিস এন্ড দ্য কনক্লুশন। এন্ড ইন কেস অফ আর্গুমেন্ট আছে আপনাকে এরকম একটা আর্গুমেন্ট দেয়া হবে যেখানে একটা প্রিমিস আছে, একটা কনক্লুশন আছে। হয়তো কোনো একটা হচ্ছে প্রফেসর কোনো একটা ফাইন্ডিংস নিয়ে আসছে, এই দেখেন প্রিমিস, এটার বেসিসে আমি একটা কনক্লুশন ড্র করলাম, যেটা ইউজুয়ালি হয়তো দেয়ার ফর, দাস, এই ধরনের ওয়ার্ড দিয়ে ফলো করতেছে কনক্লুশনটা।
তো আপনাকে যেটা করতে হবে এখানে লুপ হোলস গুলা খুঁজে বের করতে হবে যে এখানে লজিক্যাল ফ্যাল্লাসি গুলা কি। হয়তো আপনি বলছেন যে 5টা মানুষের করোনা হয়েছে, তার মানে এখানে সব মানুষ করোনা আক্রান্ত হবে, তার মানে সেটা এক ধরনের ফ্যাল্লাসি। তো আপনার এখানে কাজ হচ্ছে ফ্যাল্লাসিটা খুঁজে বের করা। তো আমরা নেক্সট ক্লাসে যেটা করব, এই ইস্যু অ্যাসেটটা কিভাবে আপনি ডেভেলপ করতে পারবেন সেটা হচ্ছে আমি দেখানোর চেষ্টা করব। তবে আমার এই উদ্দেশ্যটা হচ্ছে এরকম, আপনারা এখন যেসব কাজগুলা করতেছেন সেই লার্নিংস গুলা যাতে রিটেইন করতে পারেন ফর রাইটিং এ হচ্ছে অ্যাসে অর এ গুড অ্যাসে, এবং হচ্ছে ইস্যু অ্যাসে। এবং এটা করলে আপনার যে একসাথে 3টা কাজ হয়ে যাবে। এক হচ্ছে জিআরই হচ্ছে ইস্যু অ্যাসে, যারা টোফেল দিবেন তাদের হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টাস্ক, যেটা অলমোস্ট একই রকমই থাকে। আপনার হচ্ছে আপনাকে বলবে আর কি যে কি বলে হ্যাঁ, আমি কয়েকদিন আগে পরীক্ষা দিয়েছিলাম, আমাকে এখানে বলছিল এরকম একটা কোয়েশ্চেন আপনার হচ্ছে কাইন্ড অফ কি বলে আপনার ওই যে মিউজিয়াম গুলো ওপেন সবার জন্য রাখা উচিত বা উচিত না, এরকম একটা হচ্ছে বলছে, এন্ড এখানে আপনাকে একটা অবস্থান নিতে বলছে, খুব সম্ভবত এরকম কিছু একটাই বলছে। আর হচ্ছে এখানে টাস্ক তো কাইন্ড অফ এরকম থাকে, কোন একটা ইস্যু দিবে সেটার পক্ষে হয়তো আপনি বলবেন। আচ্ছা, তো আমার জায়গা থেকে আজকে এতটুকুই। এন্ড হচ্ছে সামারি হচ্ছে এই, আপনাদের ক্ষেত্রে আমার যেটা এক্সপেকটেশন সেটা হচ্ছে খুব সিরিয়াসলি একটা মাইন্ডসেট তৈরি করতে হবে, এবং এখানে একটু অ্যাক্টিভ লিসেনার হইতে হবে, এবং আপনি নিজেকে এঙ্গেজ রাখতে হবে উইথ হচ্ছে নোটস। আপনি কোনো একটা খাতা রাখেন সামনে, কোয়ান্টের জন্য একটা খাতা বানান, ভার্বালের জন্য একটা খাতা বানান, অ্যানালিটিক্যাল রাইটিং অ্যাবিলিটির জন্য একটা খাতা বানান, ওয়ার্ডের জন্য একটা খাতা বানান। এই খাতাগুলো হচ্ছে প্রপার ইউটিলাইজ করেন, লেকচার তুলেন, এবং দেখবেন যে এটা আপনাকে অনেক হেল্প করতেছে। যখন আপনারা প্রবলেম সলভ করবেন এবং আপনার এরর গুলা ট্র্যাক করতে থাকবেন, তখন বুঝতে পারবেন যে আপনি আসলে যে জায়গায় এরর করতেছেন সেখানে ফাউন্ডেশনাল গ্যাপটা কোথায়, এন্ড আপনার নোটে সেই জায়গায় রেফার করে গিয়ে আপনার সেটা আবার রিভিউ করতে পারবেন, কাজগুলা সহজ হয়ে যাবে আর কি। সো আই হোপ ফ্রম ইউর নেক্সট ক্লাসেস যে আপনার হচ্ছে খুব সিরিয়াস একটা মাইন্ডসেট নিয়ে বসবেন, এবং এখানে জাস্ট লেকচার শুনবেন না, অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন আর কি। হ্যাঁ, আপনার রিফ্লেকশন শেয়ার করবেন। হ্যাঁ সাজিদ ভাই। আচ্ছা, আমি হচ্ছে যে আমি হচ্ছে বই এবং ম্যাটেরিয়ালস, যে ম্যাটেরিয়ালস আছে সেটার লিংক সহ পোস্টটা আরেকবার দিচ্ছি। সারিয়ার একবার দিছিল আগে, আমি আরেকবার দিচ্ছি। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ, তারপর তোমাদের প্রত্যেকটা মানে ইয়ার আগে কি কি কোর্স বা কি 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 বলে কি কি জিনিস পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, সেটারও হচ্ছে যে আমরা লিঙ্ক সহ সাজিয়ে দিব যাতে তোমাদের সুবিধা হয়। তারপর হচ্ছে যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এবং লিঙ্কটা কিভাবে তোমরা ইউজ করবা সেটা হচ্ছে যে আমি দেখাচ্ছি। ওকে, সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, ট্যাবের স্ক্রিনটা। সো সো দেখা যাচ্ছে এই যে আমি তোমাদেরকে যখন লিঙ্কটা দিচ্ছি তোমাদেরকে ফেসবুকে পোস্ট হচ্ছে, সো ওই লিঙ্কটার তে তোমরা ক্লিক করলে এই পেজটা আসবে যেখানে আমরা জিআরই, জিমেট, আইএলটিএস, টোফেল, এসপি, যদিও সবগুলো কমপ্লিট না এখনো 100%, বাট আমরা কমপ্লিট করবো আর কি, এখানেই সবকিছু ইনক্লুড করা হবে ইনশাআল্লাহ। সো এটা তো জিআরইতে ক্লিক করবা, 1 নাম্বার জিআরইতে। তারপরে দেখো হচ্ছে কি যে এখানে সি ফার্স্ট বা ওই সি ফার্স্ট তোমার এরকম দেখা দরকার নেই, তোমরা অলরেডি প্রথম 3টা বা 4টা ক্লাস তার থেকে বেশি পাইছো। সেখানে দেখো যে কি কি ইয়া আছে, ম্যাগুসের ভিডিওগুলো 2 নাম্বারে ম্যাগুসে আছে, 1 নাম্বারে আছে বুকস এবং ভোকাবুলারি বইগুলা, 2 নাম্বারে ম্যাগুস, 3 নাম্বারে গ্যালভানাইজের গ্যালভানাইজের এগুলো ভালো, ওগুলো পরে আমরা পড়াবো, মানে পরে হচ্ছে তোমাদের সাজেস্ট করবো, এখন দরকার নেই। সো 1 নাম্বার বুকসে যদি যাও, তোমাদের এখন বিগিনার কোর্সে 2টা জিনিস লাগবে, এক বুকস এন্ড ভোকাবুলারি এইটা, আর ম্যাগুসের এটা, ঠিক আছে? সো বুকস এন্ড ভোকাবুলারি এখানে যদি তোমরা যাও তাহলে হচ্ছে 2টা ফোল্ডার পাবে, এসেনশিয়াল এবং আদার্স। মানে বইয়ের তো অভাব নেই, আমি এর আগে বলছি, বাট এসেনশিয়ালের মধ্যে তোমরা ইটিএস এন্ড ম্যানহাটন 1 নম্বরে 2 নাম্বার সেখানে ফলো করবা। সো ইটিএস এর এখানে টিক করলে তোমরা হচ্ছে যে প্রথমে 1 নম্বরে পাচ্ছ অফিশিয়াল বইটার পিডিএফ, অফিশিয়াল জিআরই কোয়ান্টিটিভের বইটার পিডিএফ, ভার্বালের পিডিএফ, আর 5 নাম্বারে দেখো হচ্ছে এটা মনে হয় বাংলা বিগ বুকের পিডিএফ। বাট 5 নাম্বারটা ফলো না করে আমি তোমাদেরকে বলবো হচ্ছে এখানে আমি একটু রিনেম করি, আমি এটাকে 5 দিই, ওটাকে সরে দিই।
বাংলাটা না করাটাই ভালো, ওটা ওদের বাংলাটা অদ্ভুত বাংলা, যার একদম না পারলে ভালো হয় না, তাদের ওটা ফলো করার দরকার নেই আপাতত। আচ্ছা, সো 5 নাম্বার হচ্ছে কি যে জিআরই বিগ বুক আরসি যে বিগ বুকের ইয়াটা বিগ বুকটা, ওই জিনিসটা হচ্ছে গিয়ে যে তোমরা এখান থেকে হচ্ছে কি যে ফলো করবা, ঠিক আছে? সো এই 1 2 3 4 1 2 3 আর 5 নাম্বার বই, এই চারটা হচ্ছে যে তোমাদের ইয়ে লাগবে। আচ্ছা, আমি তাহলে এটাও আপাতত ইয়ে করে দিই যাতে তোমরা হচ্ছে ইয়া না করো। সো 1 2 3 আচ্ছা ঠিক আছে, এখানে যে বইগুলো আছে এই চারটা বই হচ্ছে গিয়ে যে ডাউনলোড করে রাখবা দরকার হইলে। আর ম্যানহাটনের এখানে হচ্ছে যে 5 পাউন্ড বইটা, ঠিক আছে, এই যে 5 পাউন্ড, এটা 5 এলবি মানে পাউন্ড আর কি, 5 পাউন্ড বইটা হচ্ছে যে এখানে সো যা আছে মোটামুটি সবকিছুই তোমরা এখানে জিআরই এগুলা পাবা। এখানে আরো অনেক কিছু আছে, ওগুলো দেখে এখন মাথা নষ্ট করার দরকার নেই। এটা হচ্ছে যে বইগুলো কোথেকে পাচ্ছ। আর ম্যাগুসের ভিডিওগুলো এখানে দেখো, যে ম্যাগুসের পিডিএফ তো আছে, পিডিএফ এ কি কি আছে দেখো। একদিন বলছিলাম 3 মাসের প্ল্যান, সো ম্যাগুসের 3 মাসের প্ল্যানটা এই যে এখানে ওয়ার্ড ফাইলে যেটা আছে, ওয়ার্ড ফাইলে একবার শেষে যেটা আমি এটা কোটে কি পয়েন্ট আউট করতে হচ্ছে না। আচ্ছা ওকে, সো একদম শেষে যেটাতে আছে ওয়ার্ড ফাইলটা ম্যাগুস জিআরই 90 ডেজ, এটা হচ্ছে 90 দিনের প্রিপারেশনের ইয়ারটা ফাইলটা। আচ্ছা, সো আর ম্যাগুসের যে বইগুলো পড়াচ্ছি সেগুলো যদি কেউ পিডিএফ এ পাইতে চাও তাহলে এই যে একদম শেষে যেটা ইয়ে আছে দেখো, আমি যেখানে ক্লিক করতেছি এইটাতে, এইখানে হচ্ছে যে তোমার যে ফ্ল্যাশ মানে অ্যাপে যেগুলো আছে এখানে হচ্ছে সিরিয়াল বাই হচ্ছে যে ওইটা আছে, কেউ যদি চাও। ওকে, বাট আমরা যেখানে ফোকাস করতে বলতেছি যে কোয়ান্ট এবং ভার্বাল আর রাইটিং, ঠিক আছে। কোয়ান্টের এই যে প্রত্যেকটা টপিকস ওয়াইজ হচ্ছে ভিডিও আছে, সেটা আমরা পরবর্তীতে আবার দিক নির্দেশনা দেবো বা ওই লিংক শেয়ার করে দেখাবো, মানে ইয়া করবো। আর এখানে হচ্ছে যে ভার্বালের এটা, সো এই জিনিসগুলো হচ্ছে কি যে এখান থেকে আমাদের হচ্ছে ভিডিওগুলো দেখতে হবে, ম্যাগুসের ভিডিও। আর রাইটিং এর ভিডিও হচ্ছে যে আমরা এখান থেকে দেখবো, ঠিক আছে। সো ফার হচ্ছে যে এটাই হচ্ছে যে ইয়া। সো তোমাদের কালকের ক্লাসের আগে তোমাদের টাস্ক থাকবে হচ্ছে যে কালকের ক্লাস বলতে শুক্রবারের ক্লাস বলছে, শুক্রবারের ক্লাসের আগে তোমাদের টাস্ক থাকবে এই 4টা ভিডিও দেখার, এটা আমরা লিংক সহ দিব। AWA বেসিক্স এর এই 4টা ইয়া দিব আর কি, ঠিক আছে। সো ফার হচ্ছে কি যে এগুলো ইয়া থাকবে, সামনে কি পড়ো সেটা আবার হচ্ছে যে শুরু করে ইয়াতে দিব। সো কারো কোনো কোশ্চেন আছে? ওভারঅল আজকের ক্লাসের আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই আসসালামু আলাইকুম। আমি কি বলতে চাচ্ছিলাম যে আমাদের যেহেতু অ্যানালিটিক্যাল রাইটিং এর ক্লাস শুরু হবে, আমরা যেহেতু এখন একটু টাইম পাচ্ছি, আমরা যদি একটু মানে গ্রামারের কোন টপিক গুলো একটু দেখে নিলে ভালো হয় এর মধ্যে যদি বলে দেওয়া হতো, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি একটু বলি, আমি যে ইনসাইট থেকে এই জিনিসটা বলছি যে একটু গ্রামার দেখে আসতে ভালো হয়, সেটা হচ্ছে কি আপনি যখন একটা সেন্টেন্স দেখবেন, আপনি যদি সেন্টেন্স যেগুলো একটু কমপ্লেক্স সেন্টেন্স, আপনি দেখবেন একটু বড় যখন সেন্টেন্স হয়, এবং যারা হচ্ছে একটু ঘাটাঘাটি করেন তারা দেখবেন যারা রাইটিংস এ ভালো করে টোফেল বা আইএলটিএস এ, দেখবেন যে ভালো করার রিজন হচ্ছে ওরা খুব সেন্টেন্স ভ্যারিয়েশন নিয়ে আসতে পারে, অ্যাক্টিভ, প্যাসিভ, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে আমার বলার ইন্টেনশনটা হচ্ছে এরকম যে আপনাকে আমি বলতেছি যে আপনি একটা কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার করেন। এখন যদি আমি আপনাকে আবার ভেঙে বুঝাইতে হয়, দেখেন এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, দ্যাট উড বি ভেরি ডিফিকাল্ট ফর মি, কারণ হচ্ছে এখানে টাইম লিমিটেড, এবং হয়তো আমি আপনাকে কিছু কিছু ক্ষেত্রে হয়তো খুব কিছু হয়তো আমরা সেন্টেন্স মানে মক প্যাসেজ অথবা এরকম মানে এটা কি বলে এক্সাম্পল প্যাসেজ দেখায় তোমাদেরকে দেখাতে পারবো যে হ্যাঁ এখানে হয়তো এইভাবে অ্যানসার করতে হবে, এটা হয়তো এইভাবে ইয়ে করতে হবে, সেটা দেখানো হবে। বাট আর আরেকটা জিনিস বলি যে গ্রামারের ব্যাপারে এখানে আমাদের ক্লাসে গ্রামার শেখানো হবে রাদার দেন হচ্ছে কি যে সেন্টেন্স স্ট্রাকচার, একটা প্যাসেজের স্ট্রাকচার কিভাবে লেখাবো ওই জিনিস ফোকাস করা হবে। সো গ্রামারের কথা বলতে হয়তো জিলানি যেটা বুঝেছে, যদি গ্রামারে কারো সিরিয়াস প্রবলেম থাকে তাহলে ওইটা সংশোধন করতে হবে। আদারওয়াইজ গ্রামাটিক্যাল অল্প মানে একটা দুইটা ভুল হইলে মানে প্যাসেজের মানে তোমাদের নাম্বার কাটবে না। জিআরই রাইটিংটা গ্রামার থেকে মোর ইম্পর্টেন্ট হচ্ছে যে তুমি কতটা লজিক্যালি
কতটা আর্গুমেন্ট সহকারে এবং কতটা অর্গানাইজড ওয়েতে এবং কতটা ভ্যারিয়েশন নিয়ে হচ্ছে যে তুমি জিনিস লিখতে পারছো। সো ওই জিনিসগুলো দিক নির্দেশনগুলো পাবা, ঠিক আছে? সো অ্যাডভান্স চিন্তা করতেছো, এটা খুব ভালো, বাট আমরা তোমাদেরকে হচ্ছে প্রপারলি কখন কোনটা করতে হবে সেটা বলতেছি। সো রাদার দেন তুমি বলতেছো যে ভোকাবুলারি বা তোমার সময় আছে, তুমি বলতেছো তুমি ভোকাবুলারি মেমোরাইজিং এবং রিডিং প্র্যাকটিসের দিকে বেশি ফোকাস করো। যাদের সময় আছে তারা ওই দিকে বেশি ফোকাস করো, আমি বারবার বলতেছি। কারণ তুমি যখন রিড থিওরি পড়বা ওখানকার রাইটিংটা হচ্ছে যে খুবই ওয়ার্ল্ড ক্লাস লেভেলের রাইটিং, ঠিক আছে? বিশেষ করে তোমরা হয়তো গ্রেড যদি 10, 11, 12 যাও তখন তোমরা ওখানে ওয়ার্ল্ড ক্লাস রাইটিং দেখবা, ঠিক আছে? সো ওই জিনিসগুলা হচ্ছে কি যে তোমাদেরকে, তোমরা যখন ওই লেখাগুলো পড়বা তখন তোমাদের নিজেদের লেখার মধ্যেও ওই জিনিসটা অটোমেটিক ডেভেলপ করা শুরু করবে। সো মানে ড্রাস্টিক্যালি চেঞ্জটা হঠাৎ করে চলে আসে না, ঠিক আছে? ড্রাস্টিক্যালি হয় না, এই জিনিসটাকে সময় নিয়ে আস্তে 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 গঠন করতে হবে। সো পড়ার প্রতি আমি বারবার বলতেছি, পড়ার প্রতি যত সময় দিবা, ম্যাথের ক্ষেত্রে হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবা, আর ভার্বালের ক্ষেত্রে যত বেশি হচ্ছে যে মানে রিডিং প্র্যাকটিস করবা, মানে আলটিমেটলি প্র্যাকটিসই, কিন্তু ভার্বালের ক্ষেত্রে যত রিডিং প্র্যাকটিস করবা তত ভালো স্কোর আসার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। আর ম্যাথের ক্ষেত্রে হচ্ছে যে আসলে আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করতে হবে, সেটা আলাদা জিনিস, ওটা তো মোটামুটি তোমাদের অল্প বিস্তর হয়তো সবারই আছে। সো ওই জিনিসগুলো আমরা প্রত্যেকেরই, দেখো আমাদের মেইন ক্লাস শুরু হওয়ার আগেই আমরা একটা ক্লাসে তোমাদের ভেঙে ভেঙে শিখাচ্ছি। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট যে কোন জিনিসটা মিস যাবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি একটু অ্যাড যদি এই কোশ্চেনটার সাথে, সেটা ভাই যেভাবে বলছে আর কি, ভাই যেটা বোঝাতে চাচ্ছে অ্যাপ্লিকেশন থেকে শিখলে সবচেয়ে ভালো হয়। আপনারা যখন রিড থিওরি করতেছেন তখন জাস্ট হচ্ছে একটু খেয়াল করেন যে ওরা কমপ্লেক্স সেন্টেন্স গুলা কিভাবে লেখে কিংবা মিনিং গুলা কিভাবে চেঞ্জ হয়। এটা করে যেটা হবে, একটু সময় লাগবে কিন্তু আস্তে আস্তে আপনার লেখাতে এটা ইনকর্পোরেট হবে। এই জন্য জাস্ট যেটা করেন, এক্সট্রা ওইভাবে ইয়ে করার দরকার নেই, দেখেন যে সেন্টেন্স ভেরিয়েশন গুলা হচ্ছে কিভাবে হয় এবং সেটা কিভাবে অ্যাপ্লাই হয়। এবং রিড থিওরির প্যাসেজ গুলো আপনি পড়লে কিংবা হচ্ছে কোনো একটা, যারা আরেকটু অ্যাডভান্সে চলে গেছেন, যারা যখন পেপার পড়তেছেন তখন খেয়াল করলেই দেখবেন আর কি। তবে যদি একদম স্পেসিফিকলি বলতে হয়, তখন আমার জায়গা থেকে আমার যেটা পার্সোনাল ইনসাইট পড়া থেকে এবং লেখার এক্সপিরিয়েন্স থেকে, সেটা হচ্ছে যে সেন্টেন্স স্ট্রাকচারটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। সেন্টেন্স স্ট্রাকচার বলতে আমি যেটা বুঝাচ্ছি, আপনার ছোটবেলায় যে বাচ্চাকালে আর কি গ্রামার পড়ে আসছেন, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স, এরপর হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েস কিংবা প্যাসিভ ভয়েস আকারে লেখা, এই ধরনের বেসিক জিনিসপত্রগুলো আপনার ক্লিয়ার থাকলেই হবে। এবং বেসিক ক্লজ, একটা ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এন্ড ক্লজ গুলো সেন্টেন্সে কিভাবে ফাংশন করতেছে, এই আন্ডারস্ট্যান্ডিং গুলো থাকতে হবে। আমার পার্সোনাল ইনসাইট হচ্ছে মজা লাগবে আর কি, আপনার মনে হবে না আমি ছোটবেলায় যেসব গ্রামার গুলো শিখছি এগুলো ইউজলেস না। কিন্তু আমাদের এখানে রাইটিংস এ অ্যাকচুয়ালি ফোকাসটা হচ্ছে আপনার রিজনিং রেদার দেন হচ্ছে আপনার মানে কত আপনি অ্যাডভান্স লিখতে পারতেছেন আর কি। আমি সেকেন্ড রাইটিং এর ক্ষেত্রে আপনাকে বললাম এটা কিন্তু একটা আর্গুমেন্ট আছে। এখানে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি, আপনি লজিক্যাল ফ্যালাসি গুলা বের করতে পারেন। সুতরাং এটা নিয়ে খুব বেশি বদার্ড হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, অন্য কারো কোয়েশ্চেন থাকলে বলেন। আর কারো কোনো কোয়েশ্চেন নাই? না থাকলে আজকে আমরা শেষ করে দিই। ঠিক আছে, তাহলে সবাই যেটা করেন আর কি, সেটা হচ্ছে যেসব জিনিসগুলো আছে ডাউনলোড করে রাখার কথা বলা হয়েছে, এগুলো ডাউনলোড করে রাখেন আমাদের ড্রাইভ থেকে। ইনিশিয়ালি 5 পাউন্ড, এরপর হচ্ছে যদি যাদের মনে হয় যে সবসময় নেট পাইতে সমস্যা এবং আমাদের এনাফ স্পেস আছে, আমাদের ড্রাইভ থেকে ম্যাগুসের ভিডিওগুলো ফোনে ডাউনলোড করে রাখেন। আমি এরকম করতাম যে ডাউনলোড করে আর কি ফোনে রাখতাম, রেখে আর কি দেখতাম। এতে আমার সুবিধা হইতো যে যখন আমার কাছে নেট নাই তখন আমি দেখতে পারতেছি। যাদের স্পেস আছে ম্যাগুসের ভিডিওগুলো ডাউনলোড করে রাখতে পারেন যদি দরকার মনে করেন। মানে দরকার মনে করেন মিনস হচ্ছে সবসময় নেট যাতে থাকে না আর কি। এরপর 5 পাউন্ড আর অফিসিয়াল গাইডে যে 3টা বই বলছি এগুলো ডাউনলোড করে রাখতে পারেন। এবং যে খাতার কথা বলছি আমি, আপনারা একটু খাতাটা বানান। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনি মাইন্ডসেট তৈরি করেন। অ্যাক্টিভলি হচ্ছে ক্লাসে পার্টিসিপেট করবেন। জাস্ট এখানে এসে আপনি কোনো আমি লিখতেছি আপনি খালি দেখতেছেন, এটা হলে আসলে খুব বেশি ফায়দা হবে না আর কি, যতক্ষণ না আপনি অ্যাক্টিভলি পার্টিসিপেট না করেন। আপনার ব্রেইন, আপনার হাত সবকিছু যদি আপনি ইনভলভ না করেন, এখানে আসলে খুব বেশি উপকৃত হবেন না। কিন্তু হয়তো আপনি ফ্যামিলিয়ার হইলে অনেক 2 বছর 3 বছর পরে জিআর দিলে এটা আপনাকে একটু হেল্প করবে। এতটুকুই তাহলে আজকের জন্য আর কি। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে ফিল ফ্রি টু আস্ক। যেখানে আপনি গুগল ক্লাসরুমে বা হচ্ছে সবচেয়ে ভালো হয় ফেসবুক গ্রুপে করেন।
এন্ড ওইখানে যে কেউ ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। ঠিক আছে, সবাই ভালো থেকো। আর কোনো প্রবলেমে যে কোনো পিছনের ভূগোল বা গ্রুপে পোস্ট দিবা, যাতে তোমার প্রবলেম হলে ওটা অন্য কারোর হয়তো প্রবলেম হতে পারে, তাহলে একজন প্রবলেম ওখানে অ্যান্সার দেওয়াতে যাতে সবার হেল্প হয়ে যায়। এবং একজন আরেকজনের জানা থাকলে তোমরা হচ্ছে কমেন্ট করবা, বা তোমাদের ওইটার উপরে ফার্দার কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট করবা। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।